আসসালামু আলাইকুম। জাহিদুল মাত্র সবাইকে স্বাগতম। সাথে আজকে আমাদের জাহিদুল ভাইয়া। তো সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমার ভয়েস এবং সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে জানাও, ঠিক আছে? আর সবাই একটু কাইন্ডলি ক্লাসটা দ্রুত জয়েন হয়ে যাও। হ্যাঁ, আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা কানেক্টেড আছো তারা একটু কাইন্ডলি আমাদের গ্রুপে একটু ক্লাসে শেয়ার করে দাও, ঠিক আছে? আর ইতিমধ্যে তোমরা বুঝতে পারতেছো যে আজকে কোন টপিকের উপর ক্লাসটা নিতেছি। তোমাদের দেখো, আমাদের ধারাবাহিকভাবে তোমাদের এই যে রিভিশন ক্লাস, ঠিক আছে? তো রিভিশন ক্লাস এই যে নবম দশম শ্রেণীর তোমাদের যারা এবার 2024 যারা তোমরা এবার দশম শ্রেণীতে আছো, ঠিক আছে? তোমাদের জন্য ক্লাসটা মূলত যারা এসএসসি 25 ব্যাচ, ঠিক আছে? আর যারা এখনো ক্লাসে শেয়ার করে না কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দিবা। সবাই নিজ নিজ প্রোফাইলে ক্লাসে শেয়ার করে দেবা। আর কমেন্টে তোমাদের যারা সহপাঠী আছে সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আর আমাদের এইভাবে তোমাদের রিভিশন ক্লাসটা শেষ হয়ে গেলে তারপর তোমাদের যে টেস্ট পেপার, তারপরে মেডিতে যেটাই বলো তোমাদের বিগত বছরের প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দেবো, ঠিক আছে? আমি একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমার এখানে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। দেখো ভাই, আজকে খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায় ভাই, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমাদের মাস্ট 100% তোমাদের সিকিউ বলো তারপরে এমসিকিউ বলো সবগুলোই থাকবে, ঠিক আছে? এতটা ইম্পর্টেন্ট। আর এই অধ্যায়টা খুবই সহজ, ঠিক আছে? যদি তোমরা একটু ভালোভাবে পড়ো, ম্যাথ গুলো বুঝে বুঝে করার চেষ্টা করো তাহলে পারবা। আর আমার ক্লাসগুলো করো, ঠিক আছে? তাহলে তোমরা একদম সুন্দরভাবে ক্লাসগুলো বুঝতে পারবা এবং করতে পারবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি, ওকে? তো দেখো ভাইয়া, আহ, দেখো আগে তোমাদের বই সম্পর্কে কিছু ধারণা দিব, এই অধ্যায়টা সম্পর্কে হালকা একটু ধারণা দিব। আর যে সূত্রগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো এই অধ্যায় করতে গেলে তোমাদের দরকার হবে, খুব খুব করে দরকার হবে। দেখো, এই যে তোমাদের 9 অধ্যায়, ঠিক আছে? অধ্যায় 9, ত্রিকোণমিতিক অনুপাত। তো দেখো ভাইয়া, এই অধ্যায়ের কিছু সূত্র আছে যেগুলো তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে? আমি তোমাদের আলাদাভাবে এগুলো না লিখে তোমাদের বই থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তোমরা একটু কাইন্ডলি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। আর তোমরা একটা খাতা কলম নিয়ে বসো। এখন তোমাদের নোট করা প্রয়োজন, তোমরা জাস্ট ভাইয়া হয় আমার ক্লাসগুলো এখন নোট করা প্রয়োজন নেই, আমি তোমাদের এই নোটগুলো আপলোড করে দেবো ক্লাস শেষে। আর ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর যেগুলো বলবো তোমরা শুধু একটা পেন না, তারপরে বই থেকে দাগিয়ে রাখবা যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই অধ্যায়ে আমাদের এই পেজে বা ইউটিউব চ্যানেলে
আরো বিগত যে ক্লাসগুলো করেছে সেই ক্লাসগুলো আপলোড করা আছে, ঠিক আছে? সেখান থেকে তোমার বেসিক ক্লাসগুলো একটু দেখতে পারো যদি কারো সমস্যা থাকে। আর আমাদের ইউটিউবেও ক্লাসগুলো পাবা, ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে ক্লাসগুলো করবা তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওতে লাইক তারপরে কমেন্ট করবা, যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তো দেখো ভাই, আমি জাস্ট বেসিক সম্পর্কে হালকা ধারণা দেবো, একদম ডিটেলস ধারণা দেওয়ার সময় নেই এখন। আর যেহেতু তোমাদের অনেকেরই অধ্যায় পড়া আছে, ঠিক আছে? আর তোমাদের ভিতরে যাদের একদম অনেক সমস্যা ম্যাথে, আর দেখো বর্তমানে ম্যাথে কিন্তু অনেকেই ফেল করতেছে, অনেকেই ম্যাথে ফেল করতেছে। তো যারা একটু ম্যাথ ভয় পাও তারা ক্লাসগুলো করবা, ঠিক আছে? আমার দুর্বলদের নিয়ে আমার টার্গেট, ঠিক আছে? আমাদের যারা একদম পুরো লেভেলের আছে তাদের আমার দরকার নেই, তারাও ক্লাস করবে, সমস্যা নেই। তারাও আমার স্টুডেন্ট, সবাই আমার স্টুডেন্ট, ঠিক আছে? যারা একদম কম পারে, যারা মিডিয়াম পারে, সবাই আমার স্টুডেন্ট। তবে আমার টার্গেট যারা একদম দুর্বল, ঠিক আছে? তাদেরকে কিভাবে সবল করা যায়, তারা কিভাবে সহজে ম্যাথ গুলো বুঝতে পারে। ওকে, তো দেখো ভাই, এই অধ্যায়ে আমি কিছু ইম্পর্টেন্ট সূত্র আগে দেখাই। দেখো ভাই, আমাদের তো এই অধ্যায়ের যেটা কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে সেইগুলো যদি আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আচ্ছা দেখে আমাদের সাথে যুক্ত আছে কে? আহ মুসলিম ইসলাম বলছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা যারা এখন আমাদের লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও না, কাইন্ডলি একটু শেয়ার করে দেবা। আর যারা এখনো ফলো দাও না, ঠিক আছে, ফলো ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসটা তোমরা সহজেই পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো দেখো, আমরা তো জানি ভাই, ওই যে তোমাদের এই অনুপাতের, তোমাদের এই যে অনুপাত কয়টা জানো ত্রিকোণমিতিতে? অনুপাত হচ্ছে 6টা। দেখো ভাই, আমি যদি তোমাদের একটু মানে লিখে বুঝাই, দেখো, সাইন, কস, তারপরে কি ট্যান, কট, সেক, তারপরে কি কোসেক। ওকে, এই মোট 6টা অনুপাত। তো দেখো ভাইয়া, এখন আমরা এই অনুপাত গুলো থেকে আবার বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রগুলো অ্যাপ্লাই করতে, মানে সূত্র রূপান্তর করতে পারি। তো এখানে কিন্তু থ্রিটা, শুধু যে সাইন কস ট্যান এমন নয়, এগুলোর সাথে থ্রিটা যুক্ত হবে। ওকে, আশা করি তোমরা এগুলো জানো। তো দেখো ভাইয়া, আমরা এখান থেকে যদি সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করি, মানে সাইন থিটার সূত্র জানতে চাই, বা সাইন থিটার সমান কি হইতে পারে, তো দেখো, এই সাইনের সাথে আমরা সবসময় কল্পনা করবো এই কোসেকের সাথে সম্পর্ক আছে ভাই। কোনটার সাথে? কোসেকের সাথে সম্পর্ক আছে। আবার কসের সাথে সেকের সম্পর্ক, আর ট্যানের সাথে কটের সম্পর্ক। এইগুলো আমরা আহ, জানার চেষ্টা করবো বা মনে রাখার চেষ্টা করবো। তো দেখো, আমরা তাহলে সাইন থিটা থেকে কি লিখতে পারি? সাইন থিটার সূত্র এইভাবে লিখতে পারি যে সাইন থিটা সমান, যেহেতু কোসের সাইনের সাথে কোসের সম্পর্ক আছে, তাহলে সাইন থিটা সমান সমান লিখতে পারি কি বলতো? 1 বাই কি বলতো? কোসেক থিটা, COSEC, কোসেক থিটা। বা কোসেক থিটা সমান সমান লিখতে পারি কি? 1 বাই সাইন থিটা। জাস্ট কি করবো? উল্টা, মানে উল্টাই দেবো, ঠিক আছে? 1 ডিভাইড বাই ওই অনুপাতটা আর কি। যদি সাইনটাকে, যদি সাইন থিটা সূত্র যদি অ্যাপ্লাই করতে বলে, তাহলে লাগবো এই যে সাইনের বিপরীত হলো যে কোসেক, তো লাগবো কি? 1 বাই কোসেক থিটা। আবার কোসেক থিটা যদি সূত্র অ্যাপ্লাই করতে লাগে ম্যাথ করার ক্ষেত্রে, তাহলে লাগবো কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, মানে একটা একটার বিপরীত। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তারপর দেখো, এবার যদি কোসেক মানে কস থিটা, আবার কস থিটার সাথে সেক থিটার সম্পর্ক, তো কস থিটা সমান সমান কি লিখতে পারি বলতো? 1 বাই সেক থিটা। ওকে, কস থিটা সমান সমান কি লিখতে পারি? 1 বাই সেক থিটা। আশা করি তোমরা এটা জানো। তো একই ভাবে এই যে সেক থিটা সমান সমান লিখতে পারি কি? 1 বাই লিখতে পারি কস থিটা, জাস্ট এই একটা একটা বিপরীত। তো তোমরা বলো তাহলে এই ট্যান থিটা সমান কি লিখতে পারি? তোমরা একটু কমেন্টে জানাও ভাইয়া। তোমরা যারা ক্লাসে আসছো, মানে ক্লাসটা ভাই এতটা ইম্পর্টেন্ট, দেখবা আমার একটা ক্লাস করো, দেখবা রিভিশন ক্লাস ভাইয়া। আমি তোমাদের এই ত্রিকোণমিতির এই অধ্যায়টাকে তোমাদের 3টা ক্লাসে ভাগ করছি। মানে 9.1, ঠিক আছে? এই 9.1 এইটা 2টা পার্টে ক্লাসটা নিবে, মানে 2টা ক্লাসে শেষ করে দেবো 9.1, থাকে 9.2। ওকে, তো এই 9.2 এর উপরে একটা ক্লাস নেবো। মোট এই ত্রিকোণমিতির উপর মোট 3টা রিভিশন ক্লাস দেবো। তো এই রিভিশন ক্লাসে যেগুলো থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ ভাই, 99%, ঠিক আছে, এমনকি 100%, যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে দেবো, ঠিক আছে? এইগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তো দেখো, তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে ট্যান থিটা সমান সমান সূত্রটা কি হয়। আর এই যে কট থিটা, তো তোমাদের বলে দেই, এই কট থিটাটা বলে দিই। কট থিটা হবে 1 বাই ট্যান থিটা। আর এই যে ট্যান থিটা হবে কি বলতো? 1 বাই কিউ কট থিটা। ওকে, তো এগুলো তোমাদের বেসিক সূত্র, আশা করি তোমরা এই সূত্রগুলো সবাই জানো। তারপরে দেখো ভাইয়া, এরপরে আমরা কোনগুলো অ্যাপ্লাই করব। দেখো ভাই, 3টে সূত্র মেইন ইম্পর্টেন্ট ভাইয়া ত্রিকোণমিতি। আমি তোমাদের এখন যে কথাগুলো বলবো খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে শোনো। 3টে সূত্র খুব মনে রাখার চেষ্টা করবা। 3টার সূত্র যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা এই ধরনের অনেক কিছু শিখতে পারবা। মানে
দ্রুত ম্যাথগুলো করতে পারবা, ঠিক আছে। সূত্র তিনটা কি দেখো ভাইয়া, আমরা ধাপে ধাপে আগাই, ঠিক আছে। তো 1 নম্বর সূত্র যেটা, দেখো এইটাকে আমরা কোন সূত্র লিখতে পারি, 1 নম্বর সূত্রটা আমি কোনটায় ভাগ করেছি দেখো ভাইয়া। যদি তোমাদের বলি 1 নম্বর সূত্র কোনটা বলো তো, এই যে মাদার সূত্র বলতে পারো, ট্যান থিটা, এগুলো তোমাদের বইও আছে, ঠিক আছে। ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি বলো, এই যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, ওকে। এইটা তোমরা মনে রাখবা, সবগুলো মনে রাখা দরকার নাই, যেগুলো মনে রাখা দরকার সেগুলোই তোমাদের বলবো, তোমরা এগুলো মনে রাখবা। 1 নম্বর মাদার সূত্র কি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এখন এইখানে যদি স্কয়ার থাকে, কোনখানে বলো তো ভাইয়া, এই যে ট্যানের উপর যদি স্কয়ার থাকে তাহলে এই সাইনের উপর স্কয়ার হবে, কসের উপর স্কয়ার হবে, ওকে। আশা করি ক্লিয়ার। তারপর 2 নম্বর সূত্র, 2 নম্বরে কোনটা ভাইয়া, এই যে কট থিটা। এটা তোমরা এই 1 নম্বর সূত্রটা যদি মনে রাখতে পারো, এই ট্যান স্কয়ার ট্যান থিটার সূত্রটা যদি মনে রাখতে পারো, তাহলে কট থিটার সূত্রটা মানে অটোমেটিক তোমরা পারবা। কি কট থিটা সমান সমান কি, জাস্ট এটা উল্টোই দেবা, উপরেরটা নিচে নিচেরটা উপরে, মানে লব হরে আর হর লবে, ঠিক আছে। তাহলে কথা হবে কট থিটা সমান সমান কি হবে, কট মানে কি, এই যে কস, এই নিচেরটা যাবে উপরে, তাহলে এখানে হবে কস থিটা আর সাইন দেবে নিচে, ওকে, এই নিচে সাইন থিটা। এখন বলো, এখন যদি তোমাদের বলি, প্রশ্ন করি যে এখানে যদি স্কয়ার দিই, মানে কট স্কয়ার থিটা সমান সমান কি হইবে, কট স্কয়ার থিটা সমান সমান হবে কি, কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা, ওকে। আচ্ছা, হয়তো আজকে তোমাদের আমাদের তোমরা জানো কি যে বরিশালে ঘূর্ণিঝড় হয়েছে। তো এখানে অনেকই এলাকায় প্রচুর সমস্যা হয়েছে, মানে অনেকেই হয়তো মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তো হয়তো বা আমাদের এলাকার অনেকেই হয়তো বা তোমরা ক্লাসে জয়েন হইতে পারোনি, ঠিক আছে, সমস্যা নেই। যারা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা পরবর্তীতে ক্লাসগুলো করে নেবা, ঠিক আছে। এখানে আমাদের বরিশালে, বিশেষ করে আমাদের বরিশালে বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ মানে পৌঁছতে পারে নাই, ঠিক আছে। মানে আহ, বিভিন্ন গাছ পড়ে তারপরে বিদ্যুৎ লাইনে প্রচুর খাম্বা মানে পড়ে গেছে, ঠিক আছে। এমনকি আমাদের শহরের ভিতরে পড়ে গেছে, তো মানে গাছ পড়ে বিদ্যুৎ লাইনে সমস্যা হয়েছে। তো সবাই দোয়া করবা আমাদের এলাকার, বরিশালের জন্য বিশেষ করে। এখানে অনেকেই মানে যারা গ্রামে আছে, ঠিক আছে, গ্রাম সাইডে আর কি, অনেকেই ক্ষয়ক্ষতি হয়েছে, মানে প্রচুর পরিমাণে, ঠিক আছে। তো যাই হোক, আহ আমরা ক্লাসে চলে যাই। তো দেখো, তো আমাদের দুটো সূত্র কমপ্লিট। তো এই সূত্র দুটো কিন্তু তোমাদের মেন বইয়ে পাবা কোনখানে ভাই, এই যে এখানে, এইটা হচ্ছে তোমাদের 178, এই যে দেখো 178 পেজ, এখানে সূত্র দুইটা আছে। আর এখানে তোমাদের পূর্বে যে সূত্রগুলো আলোচনা করছে, এই সূত্রগুলো এখানে আছে, ঠিক আছে। এখানে তোমরা দাগিয়ে রাখবা, এই যে ভাইয়া এই সূত্রটা আর এই সূত্রটা, খুবই ইম্পর্টেন্ট মাদার সূত্র, ওকে। যদি তোমরা ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা পারো, কট থিটা পারবা, কট থিটা হলে যায় ট্যানের উল্টা, ওকে। আর ট্যান থিটার যে সূত্র, এটা যদি উল্টাই দাও তাহলে কট থিটা হয়ে যাবে, কট থিটার সূত্রটা আমরা পেয়ে যাবো। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে যে ভাই 3 নম্বর মাদার সূত্র, দেখো এই সূত্রটা কি ভাইয়া বলো, আমি যদি তোমাদের বলি, এটা সব তোমরা সবাই জানো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান অন, কি ভাইয়া বলো তো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান অন, এই সূত্র। তো এইটা মনে রাখবা। তো এই দেখো ভাইয়া, এই সূত্রটা থেকে আমরা আরো কিছু সূত্রে আমরা নিয়ে আসতে পারি, দেখো রূপান্তর করতে পারি। তো কিভাবে দেখো, এখন এইখান থেকে আমরা তো এই সূত্রটা জানি, ওকে। তো দেখো এইখান থেকে আমরা আরো সূত্র আমরা তৈরি করতে পারি, কিভাবে দেখো, এই যে সাইন স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারি, যদি সাইন স্কয়ার থিটাকে এই পাশে রাখি, তাহলে আমরা এই পাশে যদি কস স্কয়ার নিয়ে যাই, তাহলে কি হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, ওকে। এই যে কস স্কয়ার থিটা, এইখানে প্লাস আছে, যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। আশা করি তোমরা এটা সম্পর্কে জানো ইতিমধ্যে। আর একটা ভাই সূত্র আমরা এখানে তৈরি করতে পারি, সেটা কি, এই যে কস স্কয়ার থিটাকে যদি রাখি, এখানে দেখো কস স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারি, 1 মাইনাস, এই যে 1, তারপরে এই যে মাইনাস হলে কারণ না, কারণ কি মাইনাস দেওয়ার কারণ, এই যে এইখানে প্লাস চিহ্ন, সাইনের পিছনে প্লাস চিহ্ন সমান সমানে মানে পরে যদি নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তো এইখানে হইবে সাইন স্কয়ার থিটা। দেখছো ভাই, আমরা যদি একটা সূত্র মনে রাখতে পারি, বাকি সূত্রগুলো অটোমেটিক তৈরি করতে পারবো, ওকে। তাহলে আমি তোমাদের আবার বলি, এই 1 নম্বর সূত্রটা আর এই 3 নম্বর সূত্রটা মনে রাখবা, তাহলে অন্যান্য সূত্র ইজিলি তোমরা তৈরি করতে পারবা, ওকে। তো দেখো এখানে আমরা এই একটা সূত্র থেকে আরো দুটো সূত্র তৈরি করতে পারলাম। তো এই সূত্রটা যদি তোমাদের বই থেকে দেখাই, দেখো এটা 179 পেজ, ঠিক আছে। তো এই যে সূত্রটা, এইটা হচ্ছে তোমাদের সূত্র, ঠিক আছে, এই যে এই সূত্রটা। তারপরে দেখো ভাইয়া, তোমার এগুলো দাগিয়ে রাখবা আমি কালার পেন দিয়ে, ঠিক আছে। তারপর দেখো এইখানে আরো সূত্র আছে, দেখো যদি এই সূত্রগুলো তোমাদের একটু বোঝাই, দেখো আরো যে সূত্র, দেখো এইটা দেবো কত নম্বর ধরো ভাইয়া, 4 নম্বর সূত্র, ওকে। দেখো এই সূত্রটা কোনটা ভাইয়া, যদি দিই সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, ওকে। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এইটা একটু মনে রাখবা। তাহলে মনে রাখবা কোনটা, 1 3 4। তো এইখান থেকে দেখো, এইখান থেকে আমরা আরো সূত্র অ্যাপ্লাই করতে পারি, দেখো এইখান থেকে এইটা থেকে আবার এইখানে যে নিয়মে করছি সেই নিয়মে, একই নিয়মে
এইখান থেকে আমরা আরো দুটো সূত্র এখান থেকে বের করতে পারি। যে আমরা সেক স্কয়ার থিটা ধরি, এইখান থেকে যদি সেক স্কয়ার এসিসি সেক স্কয়ার থিটা সমান সমান যদি মানে সেক স্কয়ার থিটা সূত্র কি বলতো হইবে কি 1, এইখানে দেখো এখানে কিন্তু মাইনাস, ঠিক আছে, আর এখানে কিন্তু ছিল প্লাস, আমরা চিহ্নগুলো একটু খেয়াল রাখবা। ওকে, তো দেখো তাহলে কি আসে এখানে, এই যে সেক স্কয়ার থিটা সমান 1 মাইনাস, তো এখানে হয়ে যাবে প্লাস, এইটা ডান পক্ষে নিয়ে গেলে এখানে ডান পক্ষে যদি নিয়ে আসি তাহলে এখানে হয়ে যাবে প্লাস tan স্কয়ার থিটা। তো কি হয় সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তোমাদের এই সূত্রগুলো যখন ম্যাথ করতে যাবা তখন বারবার এই সূত্রগুলোই তোমাদের অ্যাপ্লাই করতে হবে ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে। তো এইখান থেকে দেখো এই যে tan স্কয়ার থিটা, এইখান থেকে আমি tan স্কয়ার থিটা সূত্র বের করতে পারি কিভাবে, দেখো এখানে tan স্কয়ার পিছনে মাইনাস আছে, যেহেতু মাইনাস সহকারে নেব, কি আছে tan স্কয়ার থিটা সমান সমান দেখো কি আছে 1, এখানে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস সেক স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো তাহলে এইখানে যেটা মাইনাস আছে, তো এখানে আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করব, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো দেখো tan স্কয়ার থিটা সমান সমান কি হয় প্লাস যদি হয়, তো এখানে তো মাইনাস গুণ দেব, ঠিক আছে না, তো এখানে মাইনাস হবে 1 মাইনাস সেক স্কয়ার থিটা। এই যে এখানে মাইনাস দ্বারা গুণ করছি, এখানে মাইনাস দ্বারা গুণ করছি। ওকে, তো মাইনাস মানে যে প্লাস হয়ে গেছে, আর এখানে মাইনাস দ্বারা গুণ করলাম, সেখানে এখানে মাইনাসের দিলাম, আর বাকি যেটা রয়েছে সেটা তুলে দিলাম। তো এখান থেকে দেখো সূত্র অ্যাপ্লাই করা যায়, দেখো এই যে কি হয় এখানে দেখো প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর এইখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে আমরা প্লাসটা আগে নেই, দেখো তাহলে কি হয় সেক স্কয়ার থিটা, আর এখানে দেখো প্লাসে এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে -1 দিলাম। ওকে, তাহলে দেখো tan স্কয়ার থিটা সমান কি হয় সেক স্কয়ার থিটা -1। দেখছো ভাইয়া আমরা সূত্রগুলো কিভাবে পাই? তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এই সূত্রগুলো এতগুলো সূত্র কিভাবে মনে রাখবো বা কোথা থেকে আসলো। দেখছো ভাই আমি প্রতিটা সূত্র কিভাবে বের করতে হয় তোমাদের সঠিকভাবে সঠিক পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো একই ভাবে তোমরা আরো একটা সূত্র, এটা আমরা 5 নম্বর সূত্র দিই। ওকে, তো দেখো এইটা কিভাবে এই সূত্রটা যদি মনে রাখতে পারি আমরা, কোনটা বলো, এই যে COS ইজ ইকুয়াল মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। দেখো ভাইয়া তোমরা মনে রাখবা কয়টা সূত্র, আমি তোমাদের বারবার বলি, দেখো এই যে কোনটা, এই 1 নম্বর সূত্রটা মনে রাখবা, তারপরে 3 নম্বর সূত্রটা, 4 নম্বরটা, আর 5 নম্বরটা, তাহলে কয়টা হয় 1টা 2টা 3টে 4টা। এই ত্রিকোণমিতিক 9.1 থেকে মাত্র ভাই 4টা সূত্র, মাত্র 4টা সূত্র মনে রাখো, বাকি সূত্রগুলো তোমরা অটোমেটিক মানে বের করতে পারবা বা মনে রাখতে পারবা। ওকে, তো এইখান থেকে আমরা এই একই নিয়মে বাকি সূত্রগুলো এইখান থেকে বের করতে পারবো। যেমন দেখো এইখান থেকে যদি আমরা এই যে কোসেক স্কয়ার থিটা যদি সূত্র বের করতে পারি, চাই যদি COS ইজ কোসেক স্কয়ার থিটা সমান সমান কিভাবে বের করব, দেখো কোসেক স্কয়ার থিটা এইখানে যে 1 আছে 1 দিলাম, আর এখানে মাইনাস আছে, এটা যদি ডান পক্ষে নিয়ে যায় প্লাস হয়ে যাবে, কি হইবে কট স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা। এইটাকে এইভাবে লেখা যায় যে কট স্কয়ার থিটা প্লাস 1, ঠিক আছে। তোমরা যাই লেখো দুইটা যদি প্লাস এটা লিখলেই হয়, ঠিক আছে। তো এইখান থেকে এই সূত্রটা আমরা এখান থেকে বের করতে পারি, আরোটা সূত্র বের করতে পারি, দেখো কোনটা ভাই বলো তো, এই যে তো এইখান থেকে কট স্কয়ার থিটা সূত্রটা, তো এইখানে যেটা মাইনাস আছে পিছনে মাইনাস কট লিখে কট স্কয়ার থিটা সমান সমান 1, আর এইখানে প্লাস আছে, এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস, তো এইখানে লাগবো কোসেক স্কয়ার থিটা। ওকে, তো দেখো এখানে যদি মাইনাস আছে, মাইনাস তো সূত্র হয় না, তো এটাকে আমরা একটু উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করবো, ঠিক আছে। এইখানে যে নিয়মটা আর কি সেম নিয়মে, তো দেখো এই উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কত আসে, মাইনাস মাইনাস এইটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। দেখো কট স্কয়ার থিটা সমান, এখন দেখো কত লাগতে পারে এখানে, এই যে এখানে কিন্তু মাইনাস দ্বারা গুণ করতে আছে, ঠিক আছে। তো মাইনাস দ্বারা যদি গুণ করি এখানে ভিতরে যেটা থাকে সেটা লিখে দেবো। ওকে, আমরা একদম ভেঙে ভেঙে করবো যাতে তোমরা বুঝতে পারো সহজেই। তো এখান থেকে দেখো, এখন এখানে দেখো এখানে মাইনাস দ্বারা গুণ করছে, এখানে মাইনাস দ্বারা গুণ করছে, এই যে এখানে মাইনাসটা এখানে নিলাম, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তো এখানে প্লাসটা নিলাম আর কি। তো এখন দেখো এখানে যদি সমাধান করি, দেখো এইখানে প্লাস, এইখানে যে নিয়মটা করছি সেম নিয়ম, ঠিক আছে। তো এইখানে দেখো কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, -1 হয়, কিন্তু দেখো এইখানে এইখানে কি হয়, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে আমরা প্লাসটা আগে নিই, তাহলে কি হয় দেখো কোসেক স্কয়ার থিটা, আর এখানে দেখো এই প্লাসে মাইনাসে -1, এই যে তাহলে আমরা কট স্কয়ার সূত্র কি পাই বলো তো ভাইয়া, দেখো কট স্কয়ার থিটা সমান পাই কোসেক স্কয়ার থিটা -1। ওকে, তো দেখো এইখানে তোমাদের সূত্র আছে, এই যে দেখো কট স্কয়ার থিটা, দেখো ভাইয়া এই কট স্কয়ার থিটা সমান এইখানে এই সূত্রটা যদি তাকাই, দেখো কট এই যে বইয়ের যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছ, তো আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ, এই যে দেখো কোট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা -1। ওকে, তো দেখো এইখান থেকে সূত্রটা কোথা থেকে আসছে ভাইয়া, এইখানে তো এই সূত্রটা তোমরা মূলত এইটা মনে রাখবা, এইটা মনে রাখতে পারলে তোমরা এইটা থেকে আরো দুটো সূত্র বের করতে পারবে ইজিলি। সেই একইভাবে তোমরা এই সূত্রটা মনে রাখবা, এইটা থেকে তোমরা এই যে এই সূত্রটা তোমরা বের করতে পারবে ইজিলি, যেভাবে দেখাইছি সেভাবে। আবার এইখান থেকে তোমরা এই সূত্রটা ভাইয়া
এইটা মনে রাখবা, তাহলে এইটা থেকে আরো দুইটা সূত্র তোমরা ইজিলি বের করতে পারবা। ওকে, তো তোমরা এখান থেকে একটা দুটো তিনটে সূত্র মনে রাখবা, আর এইখান থেকে এইখান থেকে এই একটা সূত্র মনে রাখবা, এই একটা প্রথমটা ট্যান থিটার, তাহলে কট থিটার সূত্র অটোমেটিক বের করতে পারবা। ওকে, তো দেখো তাহলে আমাদের এইখান থেকে দেখো কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। দেখো এখানে কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। দেখো আমরা কিভাবে বের করলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে দেখো পরবর্তীতে যদি আমরা পরবর্তীতে পরের পৃষ্ঠায় যদি আমরা চলে যাই, দেখো আমাদের এই কটা সূত্র, এই যে এইখানে সূত্রগুলো দেওয়া আছে সুন্দরভাবে, এই যে দেখো কাজের ভিতরে, এই যে এটা 180 পেজ। ওকে, তো এইখান থেকে তোমরা সূত্রগুলো একবার চোখ বুলিয়ে নেবা। এই যে প্রতিটা সূত্র, এইখানে প্রতিটা সূত্র কিভাবে হয়েছে আমি কিন্তু তোমাদের এইখানে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, তো এইখানে এটা দেওয়া নাই, তো এইটা তোমরা এইখান থেকে লিখে রাখবা, এইখানে সুন্দর করে বইয়ের উপরে লিখবা। ভাইয়া বইয়ের সাদা সাদা কাগজ যে থাকে, মানে কালো কালি ছাড়া যে সাদা অংশ থাকে প্রতিটা ক্ষেত্রে ভাই তোমরা সুন্দরভাবে নোট করে রাখবা। মানে বই তো বই যে মতো মানে পড়ার মতো যাতে হয়, যাতে চোখ একবার যেদিকে পাখির চোখের মতো, বাজ পাখির মতো রাখবা। ঠিক আছে, একবার যেটা দেখবা সেটা একদম মনে রাখার চেষ্টা করবা। তো এই যে খালি যে অংশগুলো আছে যে সাদা সাদা, এইখানে তোমরা সূত্রগুলো লিখে রাখবা যাতে তোমাদের মনে থাকে দীর্ঘদিন। ঠিক আছে, তো এইখান থেকে দেখো এই যে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা কিভাবে হলো, এই যে তোমাদের এখানে কিন্তু দেখাইছে, এই যে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তো প্রতিটা সূত্র এখানে আমি তোমাদের দেখাইছি। দেখো এই যে ট্যান থিটা প্রতিটা সূত্র, কট থিটা, তারপরে এই যে এইখান থেকে দেখো এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তো এইখান থেকে দেখো এই যে এই সেক স্কয়ার থিটা সূত্রটা কোন থেকে আসলো, এই যে সেক স্কয়ার থিটা, এই যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এইখান থেকে তোমাদের এই যে সেক স্কয়ার থিটা সূত্রটা এইখান থেকে আসছে, এই যে সেক স্কয়ার থিটাটা পাইলাম এখানে। আবার এই যে কোসেক স্কয়ার থিটা সূত্রটা, এই যে কোসেক স্কয়ার থিটা সূত্রটা, এই যে এখান থেকে এইটা পাইলাম। ওকে, আচ্ছা এই যে কোসেক স্কয়ার থিটা সূত্র কোনটা, এইটা। ওকে, এটা ইতিমধ্যে তোমাদের শিখেছি কিভাবে বের করতে হয়। তো এবারে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। তো এখানে যেগুলো উদাহরণগুলো তোমরা বাসা অবশ্যই করবা, তো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের তো বলে দিই, তোমরা একটু দাগিয়ে রাখবা। এই যে বিশেষ করে উদাহরণ 8, ঠিক আছে, উদাহরণ 7, এই যে দেখো 6, এই যে 6, তারপরে এই যে 7, তারপরে এইখানে দেখো 8, 9, তারপরে এই যে 10, এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে 11, আর এখানে ভাই কাজ যেগুলো ইম্পর্টেন্ট ভাইয়া, আমার কথাটা তোমরা একটু মেনে চলবা। এই যে কাজ, এইখানে কাজটা হচ্ছে তোমাদের 183 পেজ। ঠিক আছে, এইখানে ক নাম্বার এবং খ নাম্বার দুইটা কাজ আছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা শিখে রাখবা। ঠিক আছে, তারপরে উদাহরণ এই যে 12, এইটা করবা, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এইখানে 9, 10, এবার আমরা সরাসরি যদি অনুশীলনীতে চলে যাই। আচ্ছা অনুশীলনীতে আমরা পরে আসি। ঠিক আছে, তো দেখো এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদের যদি একটু বোঝাই, দেখো বোঝাবো সেগুলোই আর কি তোমাদের করে দেবো। দেখো উদাহরণ 10, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো উদাহরণ 10 উদাহরণ 10 যে ম্যাথটা দেওয়া আছে, ঠিক আছে, এইটা তোমাদের 9.1 এর 19 নাম্বার ম্যাথটা এখানে আমি তোমাদের লিখে রেখেছি। 19 নাম্বার ম্যাথটা একই ম্যাথ। দেখো উদাহরণ 10 আর এই যে 9.1 এর 19 নাম্বার ম্যাথ, এই যে 19 নাম্বার ম্যাথ, দেখো একদম সেম টু সেম ম্যাথ। এখানে আছে কি দেখো, √1 মাইনাস সাইন থিটা সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ সমান sec a মাইনাস tan a। দেখো এইটা সেম টু সেম এইখানে দেওয়া আছে, এই যে দেখো একদম সেম টু সেম। তো তোমাদের আমি ওই অনুশীলনীতে এই উদাহরণের ম্যাথটা করিয়ে দেবো। ঠিক আছে, তো এই উদাহরণটা তোমাদের এখন আপাতত করাচ্ছি না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা বাসায় করবা। আর এখন করাবো উদাহরণ 11 নম্বরটা, কারণ ভাই উদাহরণ 11 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এইটা বারবার পরীক্ষায় আসে। দেখছো এই যে আমি 7 স্টার দিয়ে রাখছি। তো এইটা আমরা আগে শুরু করি। ওকে, দেখো তাহলে আমরা উদাহরণ 11 নম্বরটা শুরু করি। আর তোমরা পরবর্তীতে আমাদের এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করে পাবা, আমরা ক্লাস শেষে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, তো ওইখান থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। তো দেখো এই যে উদাহরণ 11, তো দেখো এইখানে কি বলছে, এইখানে ম্যাথটা যদি আমরা একটু তাকাই বোঝার চেষ্টা করি ম্যাথটা, দেখো tan a কি দেওয়া আছে, tan a প্লাস sin a। ওকে, কি দেওয়া আছে, tan a প্লাস sin a। তারপর দেখো tan a প্লাস sin a সমান ই দেওয়া আছে, আর এখানে আর একটা রাশি দেওয়া আছে যে tan a মাইনাস sin a, এখানে প্লাস আর এখানে মাইনাস, এইটা সমান a, এইটা সমান b দেওয়া আছে। তারা বলছে কি প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4ab। ভাই একটু ভালো করে তাকাও, দেখো এইখানে কি করতে পারি তাহলে আমরা, দেখো এখানে এইটা যদি প্রমাণ বা দেখাও যে এইগুলোর ক্ষেত্রে আমরা বিশেষ করে সবসময় লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড বা এইভাবে ম্যাথগুলো করতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, তো এইটা কিন্তু বাম পক্ষ কল্পনা করি, তাহলে আমরা বাম পক্ষ কল্পনা করে এটাকে বাম পক্ষ ধরে আমরা ম্যাথটা করবো। তাহলে দেখো যদি সমাধান করার চেষ্টা করি, এই যে তোমাদের দেখো আমাদের কাঙ্ক্ষিত সমাধানে চলে আসছে। দেখো
জেএমসি, ঠিক আছে। আমাদের পাঠশালা হচ্ছে সংক্ষেপে জেএমসি, জাহিদুল ম্যাথ কেয়ার। ওকে, তো দেখো এই যে যেটা দেওয়া আছে, তাহলে উদাহরণ আমরা 11 শুরু করছি। ওকে, তোমরা একটু ভালো করে তাকাও, দেখো দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা সেটা তুলবো। এই যে এটা সমান এ দেওয়া আছে এবং এটা সমান বি দেওয়া আছে, তাহলে আমরা বাম পক্ষ নিলাম, ঠিক আছে। এই যে দেখো বাম পক্ষে যদি নেই তাহলে কি হয়, বাম পক্ষে এটা দেওয়া আছে আমরা এটা তুলে দিলাম। তাহলে দেখো এইখানে এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো এর মান দেওয়া আছে, এই যে এর মান দেওয়া আছে, আমরা এর মানটা তুলে দিলাম। আর এই যে স্কয়ারটা দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো মাইনাস, এই যে মাইনাসটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে বি স্কয়ার আছে, তো এখানে দেখো বি এর মান দেওয়া আছে, এই যে বি এর মান দেওয়া আছে, বি এর মানটা এখানে বসাই দিয়ে তারপরে এই যে স্কয়ারটা, যে পাওয়ারটা আছে পাওয়ারটা আমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে দেবো। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তারপরে দেখো এরপরে কি করবো বলো। দেখো ভাই আমরা জানি একটা সূত্র, জানি কোন সূত্র তোমরা বলতে পারো। এই যে তোমরা আমরা সূত্রটা এখানে লিখে রেখেছি। 4ab সূত্র কি বলতো, তোমাদের একটু কিন্তু আহ ইতিমধ্যে পড়াইছি তোমাদের এই যে বীজগাণিতিক রাশি এই অধ্যায়ে। ওকে, তো দেখো 4ab সূত্র হচ্ছে কি জানো, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটার সূত্র হচ্ছে 4ab। তো এইখানে সেইটাই আর কি, এইটাকে যদি এ ধরি, এই অংশটাকে যদি এ ধরি, এইটাকে যদি বি ধরি, আবার এইটুকু যদি এ ধরি, এইটুকু যদি বি ধরি, তাহলে এইটার মতোই হচ্ছে। তাহলে এইটা আমার যদি হয় তাহলে আমরা লিখতে পারি 4ab, সেটাই। তাহলে এইটা যদি এ ধরি তাহলে আমরা কি লিখবো, এই যে তাহলে এই যে 4 লিখলাম। তারপরে tan a এটাকে কিন্তু এ ধরছিলাম, এই যে tan এটাকে ধরছিলাম এ, আর এই sin এটাকে ধরছিলাম বি। ওকে, তাহলে কি লিখবো 4ab, তাহলে লিখবো tan a, সরি 4 ইনটু, এই যে সূত্রে 4 ইনটু tan এই এ, মানে এ হচ্ছে এ, আর বি হচ্ছে কি, বি হচ্ছে sin এ, আর এ হচ্ছে মূলত tan এ আর বি হচ্ছে মূলত sin এ। ওকে, তাহলে লিখতে পারি এইটার সময় লিখতে পারি 4 tan a ইনটু sin এ। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো, এখন দেখো ভাইয়া আমাদের প্রমাণ করতে বলছিল কি, দেখো প্রমাণ করতে বলছিল এইটা সমান 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 4 √ab, 4 √ab। দেখো এখানে কিন্তু 4 এর পর √, আছে 4 এর পর √, আছে। দেখো আমরা এই যে 4টা কিন্তু পাইছি, এই যে 4 পাইছি, 4 মানে 4টা কিন্তু আমরা পাইছি, কিন্তু এখন আমাদের রুট নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা রুটটা নিয়ে আসি। দেখো তাহলে আমরা যদি এই রুট নিয়ে আসি তাহলে আমরা রুট দিলাম। ওকে, তারপর এই এ আর বিটাকে লিখলাম। কিন্তু দেখো আমরা রুটটা তো অতিরিক্ত আনতেছি, এইখানে আমরা রুটটাকে অতিরিক্ত আনতেছি, সেই কারণে আমরা কি করবো, স্কয়ার দিয়ে দেবো। এই যে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে কি হয়, স্কয়ারের রুটে কাটা যায় আর এই স্কয়ার রুটে কাটা যায়। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে কি হয়, স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, তাহলে থাকে কি মূলত 4 tan a ইনটু sin a থাকে। তাহলে তাহলে দেখো নিচে রয়েছে কি, এই যে স্কয়ার নিয়ে আসলাম, তাহলে দেখো এই যে 4 √, দিলাম, তারপরে tan স্কয়ার a রাখলাম। তারপর দেখো ভাই এই যে sin স্কয়ার a, মানে sin স্কয়ার থিটার সূত্র কি, তোমরা কি জানো sin স্কয়ার থিটা সমান কি? দেখো তোমাদের কিন্তু ইতিমধ্যে সূত্রগুলো শিখাইছি। দেখো এই যে তোমাদের সূত্রগুলো এখানে না, আমি এই যে এখানেই লিখেছিলাম। এই যে দেখো কোথায়, এই যে sin স্কয়ার থিটা, এই যে দেখো ভাইয়া এই যে সূত্রটা কোনটা, এইটা sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখছো ভাইয়া, এই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, তো এখানে থিটার জায়গায় a লাগবে। তারপর দেখো এই যে tan স্কয়ার a মাইন, এখন দেখো এখন কি করব, এখন এই যে এখন জাস্ট এই tan স্কয়ার এ দ্বারা, এই যে ব্র্যাকেট মানে তো গুণ অবস্থা আছে, tan স্কয়ার এ দ্বারা এইটার সাথে গুণ করব, এটার সাথে গুণ করব। তো tan স্কয়ার এ দ্বারা অনকে গুণ করলে tan স্কয়ার এই হয়, আর এই যে মাইনাস মাইনাস দিলাম, আবার এই tan স্কয়ার এ দ্বারা এই cos স্কয়ার একে গুণ করলে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a হয়। ওকে, যেহেতু গুণ করতে আছে। তারপর দেখো এই যে এখানে যেটা আছে সেটাই লিখবো, আর এই মাইনাস দিয়ে এইটার কাজ করব। দেখো এই যে tan স্কয়ার a, দেখো এখন এই যে tan স্কয়ার এর সূত্র কিন্তু আছে, আমরা ইতিমধ্যে পড়ছি। দেখো ওই সূত্রগুলো এই যে দেখো tan স্কয়ার a সমান সমান কি লেখা যায়, tan স্কয়ার থিটা সমান সমান লেখা যায় sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। ওকে, তো সেটাই আর কি এইখানে লাগবে, tan স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এই যে যেটা আছে সেটা লিখলাম। এখন দেখো কি হয়, আমরা এই যে উপরের cos স্কয়ার থিটা আর নিচের cos স্কয়ার থিটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি থাকে, থাকে এখানে sin স্কয়ার থিটা থাকে, মানে sin স্কয়ার a। ওকে, তো এইখানে সেটাই লিখবো আর কি। তারপরে দেখো ভাইয়া tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, দেখো ভাইয়া মানে কি, এইটার একটা সূত্র আছে যে এইটাকে যদি আমরা a কল্পনা করি, tan স্কয়ার a কে যদি আমরা a কল্পনা করি তাহলে কি হয়, দেখো এই যে tan স্কয়ার a কে যদি a কল্পনা করি মানে কি a স্কয়ার মাইনাস, আর এই sin স্কয়ার a কে যদি b কল্পনা করি মানে b স্কয়ার। ওকে, তাহলে বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে তোমরা যদি দেখো এই যে tan a কে যদি, সরি এই যে tan স্কয়ার একে যদি a ধরি আর sin স্কয়ার একে যদি b ধরি, তাহলে কি হয়, a স্কয়ার, এই যে a স্কয়ার তো দিতেই হবে, tan a কে ধরলাম a আর এই উপরে স্কয়ারটা তো দিতেই হবে। তাহলে দেখো তাহলে tan a কে ধরলাম a স্কয়ার আর sin a কে ধরলাম b স্কয়ার। ওকে,
মানে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, মাঝখানে মাইনাস চিহ্ন। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি আমরা জানি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। ওকে, তাহলে সেটাই আর কি। দেখুন তাহলে কি হয়, তাহলে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করবো। এই যে tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a। ওকে, আশা করি কিভাবে আসছে তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে, বা পরবর্তীতে আবার একবার ক্লাসটা দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো ভাইয়া, এখন এই যে 4 লিখলাম, 4 লিখলাম, আর এই যে রুটটা দিয়ে দিলাম। এখন দেখো tan a প্লাস sin a, দেখো tan a প্লাস sin a আর tan a মাইনাস sin a, এরকম কোনো মান দেওয়া ছিল আমাদের? এই যে দেওয়া ছিল, tan a প্লাস sin a সমান a ছিল, আর tan a মাইনাস sin a সমান b ছিল। ওকে, তাহলে আমরা কি করবো, জাস্ট মানটা বসাবো। এই যে tan a প্লাস sin এর জায়গায় a বসাবো, ইনটু tan a মাইনাস sin এর জায়গায় b বসাবো। তাহলে কি হয়, 4 রুট ওভার ab চলে আসে। তো এইটাই দেখো এখানে বসে কি আমাদের পূরণ করতে বসছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ওভার ab। তো এই তো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। এই যে তো লিখবো সমান সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা ক্লিয়ার। ম্যাথটা কে বুঝতে পারছো আমাকে কমেন্ট বক্সে কাইন্ডলি জানিয়ে দাও। ওকে, এরপরে যদি আমরা পরে ম্যাথে চলে যাই, দেখো ভাইয়া আমরা প্রতিটা টাইপ থেকে এক একটা ম্যাথ করার চেষ্টা করব, যাতে কোনো ম্যাথ মিস না যায়। মানে ওই ওই ধরনের ম্যাথ আসলে যেন তোমরা করতে পারো ইজিলি। আর এই অধ্যায় খুবই সহজ ভাই, হয়তো তোমাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে ভাই, কঠিন ভাবে নিলে তোমাদের কঠিনই লাগবে। তোমরা একটু সহজ ভাবে, সবসময় মেন্টালিটি ঠান্ডা রেখে সহজ ভাবে নেওয়ার চেষ্টা করবা, আর ঠান্ডা মাথায় ম্যাথ গুলো করবা। আর এই ধরনের ম্যাথ মানে ত্রিকোণমিতিতে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়। তো বারবার তোমরা সূত্রগুলো প্র্যাকটিস করবে, তাহলেই পারবা। ওকে, তো দেখো এবারে আমরা সরাসরি দেখো 9.1 যদি চলে যাই, দেখো অনুশীলনীতে আর কি। দেখো এখানে আমরা এখানে বসে প্রমাণ করো 6 থেকে 20 নাম্বার ম্যাথ, এখানে যেখানে ম্যাথ আছে সবগুলো প্রমাণ করতে বসে। তো দেখো 6 নাম্বার ম্যাথের ক্ষেত্রে 6 নাম্বারে আমাদের 3টে ম্যাথ দেওয়া আছে, ক, খ এবং গ। তো দেখো এগুলো একই টাইপের ম্যাথ। তো এখান থেকে আমরা একটা ম্যাথ করবো। দেখো আমরা যদি খ নাম্বার ম্যাথটা করি, দেখো ভাইয়া তোমরা ইজিলি বুঝতে পারবো। দেখো আমরা এখন খ নাম্বার ম্যাথটা করবো। ওকে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আমি একটু তোমাদের ক্লাসে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডান। ওকে, তো দেখো ভাই এখান থেকে আমরা যদি 6 এর খ নাম্বারটা যদি করার চেষ্টা করি, দেখো এখানে কি বসে, প্রমাণ করতে বসে যে এখানে ম্যাথটার দিকে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, 1/cos স্কয়ার। দেখো এখানে কিন্তু দেওয়া আছে ম্যাথটা 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ সমান সমান 1। এটা প্রমাণ করতে বসে, মানে এই বাম পক্ষ, এটাকে বাম পক্ষ কল্পনা করব। তো বাম পক্ষটা যদি সমাধান করে 1 আসে, তাহলে আমাদের আমরা বুঝবো যে আমাদের ম্যাথটা ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এটাকে বাম পক্ষ ধরে ম্যাথটা করবো। তো দেখো এইখানে কি আছে, এটা জাস্ট বাম পক্ষ তুলে দেবো। ওকে, তো দেখো এখানে আমরা করতেছি এই যে 6 এর খ। ওকে, দেখো ভাই খুবই ছোট ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইজিলি তোমরা পারবা ম্যাথ গুলো। দেখো 1/cos স্কয়ার এ, দেখো এখানে কি আছে বাম পক্ষে, 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ। তো দেখো এইখানে আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করবো। দেখো 1/cos স্কয়ার এ, এইটার সূত্রকে আমরা জানি, জানি কিভাবে। দেখো আমি কিন্তু তোমাদের ক্লাসের শুরুতেই প্রতিটা সূত্র, দেখো এখানে এই যে আমি সুন্দর করে প্রতিটা সূত্র বোঝাইছি। দেখো এই যে দেখো এইখানে আছে কি 1/cos স্কয়ার। এইখানে দেখো, এইখানে যদি আমরা একটু তাকাই, দেখো এইখানে আমরা পেয়েছিলাম কি সাইন থিটা সমান 1/cos, মানে কোসেক থিটা, মানে সাইন হচ্ছে যে কোসেকের উল্টো। ঠিক আছে, তো সাইন থিটা হইবে যে 1/cosec থিটা, আবার কোসেক থিটা হইবে 1/ এই যে 1/sin থিটা। তো এইখানে যদি আমরা স্কয়ার নিয়ে আসি, দেখো ভাইয়া এখানে যদি আমরা স্কয়ার নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এখানে স্কয়ার হবে। কি হইলো তাহলে, সাইন স্কয়ার থিটা সমান 1/cos স্কয়ার থিটা। আবার দেখো এখানে তোমাদের যদি অন্য আরেকটার ক্ষেত্রে কল্পনা করি যে এই যে cot থিটা, এখানে যদি আমরা cot স্কয়ার থিটা কল্পনা করি, তাহলে হইবে কি সূত্র 1/tan স্কয়ার থিটা। cot থিটার সূত্র জানি 1/tan থিটা, মানে cot হচ্ছে tan এর উল্টা। ঠিক আছে, তাহলে কি হবে 1/tan থিটা, তো cot স্কয়ার থিটা হবে 1/tan স্কয়ার থিটা। সেইভাবেই যে এই সূত্রগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করবো মূলত। দেখো তাহলে
এই যে দেখো কি হয়, এই যে এই 1/cos² এর জায়গায় মনে মনে কল্পনা করবো থিটা, ঠিক আছে? তো 1/cos² সমান কি লেখা যায়, এইটার তো একটা সূত্র আছে, দেখো এই যে 1/cos, এখানে যদি আমরা স্কয়ার কল্পনা করি তাহলে আমরা এইখানে স্কয়ার হবে, তো 1/cos² লিখতে পারি সমান sec², কি লিখতে পারি ভাইয়া, sec²। দেখো ভাই সূত্র কি আমাদের মুখস্থ করা লাগে? মুখস্থ করার কোনো দরকার হয় না। আমরা তোমাদের ইতিমধ্যে যেভাবে বুঝাইছি এইভাবে যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে বারবার এইভাবে বারবার প্র্যাকটিস করলে সূত্রগুলো তোমরা অটোমেটিক পারবা। ওকে, তো দেখো তাহলে কি হয়, 1/cos² সমান লিখতে পারি sec², এই যে sec² লিখলাম, মানে থিটার জায়গায় এ লিখলাম আর কি, মাইনাস এই যে মাইনাস দিলাম 1/cot², দেখো 1/cot², তো 1/cot² সূত্র কি দেখো, এই যে 1/cot, এই যে এইখানে যদি স্কয়ার দিই তাহলে এই যে এটা হয়ে যায় কি tan এর উপর স্কয়ার হয়ে যায়, ঠিক আছে? তো তাহলে কি লেখা যায়, 1/cot² সমান লেখা যায় tan², সেটাই আর কি। তো 1/cot² সমান tan², আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম, সরাসরি সূত্র ভাইয়া। এই এই ধরনের মানে এই ধরনের ম্যাথগুলো সরাসরি সূত্রে অ্যাপ্লাই করবা, তাহলেই হবে। সমাধান করুক, প্রমাণ করতে বলুক, দেখাইতে বলুক, মানে না করতে বলুক, যাই বলুক সবসময় সূত্র অ্যাপ্লাই করবা। তো দেখো সূত্র অ্যাপ্লাই করলে তোমাদের একটা সমাধানে চলে আসবে ম্যাথটা। তো দেখো এখন কি আসে, sec² মাইনাস tan²। তো দেখো এখানে মানে এর জায়গায় যদি থিটা কল্পনা করি, sec² মাইনাস tan²। ওকে, তো দেখো এটা কোনো সূত্র আছে, দেখো আমরা এইখান থেকে দেখি কোনো সূত্র আসবে না। এই যে দেখো, এই যে এইখান থেকে আসে, কোনটা বলো তো, এই যে sec² মাইনাস tan², এই যে 4 নাম্বার সূত্রটা তোমাদের, এই যে এখানে যেটা লিখছিলাম, sec² মাইনাস tan² সমান 1, কত ভাই 1। তো সেটাই sec² মাইনাস tan² সমান লাগতে পারি 1। তো ডান পক্ষে দেখো তাহলে আমাদের ম্যাথটা কি বসে, বাম পক্ষ সমান 1। এই যে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ 1 পূরণ করতে বসতো, এটা করার পর আমাদের যেহেতু 1 আসছে তাহলে লিখতে পারি সমান ডান পক্ষ, তো লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। একদম ইজি ম্যাথ ভাই, একদম সহজ ম্যাথ, এগুলো আশা করি তোমরা পারবা। তবুও যারা বুঝতে পারে না, যাদের বুঝতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে, ঠিক আছে? তো এবার এখান থেকে তোমরা সেম সেম একই নিয়মে বাকি ম্যাথ গুলো করবা, তাহলে বুঝতে পারবা। তো এবার দেখো আমরা এবার 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে 3টে ম্যাথ দেওয়া আছে, এখানে দেখো আমরা যে কোনো একটা ম্যাথ করবো। আমরা যে 7 খ নাম্বারটা করি, এটা কি ইম্পর্টেন্ট, এটা যদি আমরা একটা করতে পারলে বাকিগুলো করতে পারবো ইজিলি, মানে একই ধরনের ম্যাথ। তো দেখো আমরা 7 খ নাম্বারটা কি দেওয়া আছে, এখানে sec বাই cos মাইনাস tan বাই cot সমান 1। তো এটাকে প্রমাণ করতে বসে যেহেতু, সেটা আমরা দেখো বাম পক্ষ ধরবো, তো বাম পক্ষ ধরে ম্যাথটা করি। দেখো তো বাম পক্ষ লিখে এই ম্যাথটা তুলে দিলাম। তারপরে দেখো এখন কি করবো, এই sec বাই cos, এটা তো কোনো সূত্র নাই ভাই, এটা কোনো সূত্র আছে, এটা কোনো সূত্র নাই। তাহলে আমরা সূত্র ফেলানোর জন্য কি করতে পারি, এই sec টাকে এখানে লিখবো sec a। ওকে, তারপর কি লিখতে পারি, sec যদি এই পাশে লিখি তাহলে গুণ দিয়ে আমরা কি লিখতে পারি 1/cos। ভাই 1/cos লেখার কারণ কি, মানে 1/cos মানেই হচ্ছে তোমার এইটার সাথে মানে গুণ অবস্থায়, যে দেখো sec ইনটু 1/cos হচ্ছে sec বাই cos, মূলত কি sec বাই cos হয়। তাহলে দেখো 1/cos আনার কারণ কি ভাইয়া, 1/cos থিটা মানে 1/cos থিটা কিন্তু আমাদের সূত্র আছে, কই দেখো তো, এই যে 1/cos থিটা সূত্র কি sec থিটা। তো আমরা এই 1/cos থিটাকে সূত্র অ্যাপ্লাই করার জন্য, যেহেতু sec থিটা বাই cos থিটার সূত্র নাই, সেহেতু আমরা 1/cos থিটার সূত্র জানি, যেহেতু 1/cos থিটার সূত্র জানি সেহেতু আমরা এইটাকে সূত্র অ্যাপ্লাই করবো। ওকে, তার সেম ভাবে একই ভাবে কি করবো, মাইনাস দিয়ে এই যে tan থিটা লিখে এই 1/cot থিটা, 1/cot থিটার লেখার কারণ আছে 1/cot থিটা কিন্তু সূত্র আছে, কই ভাইয়া বলো তো, এই যে কই, এই যে 1/cot থিটা, এই যে এই 1/cot থিটা সমান কি, এই যে tan থিটা। ওকে, তো সেইটাই আর কি, এখানে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো তাহলে কি লিখতে পারি, sec থিটা ইনটু 1/cos থিটা হচ্ছে যে sec থিটা, 1/cos থিটা সমান sec থিটা মাইনাস tan থিটা, এই যে tan থিটা লিখলাম ইনটু 1/cot থিটা সমান লিখতে পারি tan থিটা। ইতিমধ্যে তোমাদের ইতিপূর্বে যে সূত্রগুলো দেখাইছি সেটাই আর কি এখানে অ্যাপ্লাই করলাম। তো এখন দেখো এইখানে কিন্তু এইখানে sec থিটা, এইখানে sec থিটা, যেহেতু গুণ অবস্থা আছে সেহেতু আমরা লিখতে পারি sec² থিটা। তাহলে কি লিখবো, sec² a, থিটার জায়গায় a। ওকে, তারপরে মাইনাস আবার এখানেও tan থিটা, এখানেও tan থিটা, যেহেতু একই রাশি সেহেতু আমরা লিখতে পারি tan² a। ওকে, তো দেখো sec² a মাইনাস tan² a, এই যে পূর্বের দেখো আমরা এখানে যেটা লিখছিলাম sec² a মাইনাস tan² a সমান 1, তো এইখানে sec² a মাইনাস tan² a সমান 1, তো সমান ডান পক্ষ হয়ে গেল। দেখো আমাদের মূলত এটা সমান 1ই পূরণ করতে বসে, দেখো এই যে এই যে এটা সমান 1 প্রমাণ করতে বসে, তো আমাদের প্রমাণ হয়ে গেল। তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবারে দেখো ভাইয়া আমরা সরাসরি 8 নাম্বার ম্যাথে চলে যাবো। দেখো এখানে 8 নাম্বারে কটা ম্যাথ আছে, দেখো দুইটা ম্যাথ আছে, এই যে ক এবং খ। তো আমরা এখান থেকে দেখো এই 8 নাম্বারে ক নাম্বারটা, আর এই যে দেখো তোমাদের একটা নিয়ম বলে দিই, এখানে একটা বোঝার জিনিস আছে। দেখো 8 এর ক নাম্বার এবং এই 9 নাম্বার ম্যাথ একই টাইপের ম্যাথ, একই নিয়মের ম্যাথ। তো আমরা যদি এখান থেকে আমরা কোনটা করবো, 8 এর খ নাম্বারটা করি, আর এই 9 নাম্বারটা যদি তোমাদের করে দিই, একই ধরনের ম্যাথ হচ্ছে তোমাদের ক নাম্বার, এই 8 এর ক নাম্বারটা তোমরা করবা, বাসায় করার চেষ্টা করবা। ওকে,
আমি 9 নম্বর ম্যাথটা করিয়ে দেবো। 9 নম্বর ম্যাথটা করিয়ে দেবো, এই এই যে নিয়মে করে দিব ঠিক একই নিয়মে তোমরা 8-এর ক নাম্বার ম্যাথটা করবা, একই নিয়ম মানে একই টাইপের ম্যাথ। ওকে, তো আমরা দেখো 8 নম্বরে খ নাম্বার ম্যাথটা একটু করি। দেখো খ নাম্বারে কি আছে, 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a সমান 1। তো এইটা আমাদের প্রমাণ করতে বসতো, আমরা এটা বাম পক্ষ নিব, ঠিক আছে। তো দেখো এই যদি আমরা বাম পক্ষ নিই, এই যে খুবই ছোট ম্যাথ, দেখো এই যে আমরা তুলে দিলাম। তারপর দেখো ভাইজান 1 ডিগ্রি, দেখো এখানে কি আছে 1 প্লাস tan স্কয়ার থিটা, কারণ একে এর জায়গায় আমরা থিটা কল্পনা করবো, এ হচ্ছে আমাদের এখানে থিটা মূলত। তো দেখো 1 প্লাস tan স্কয়ার থিটার কোনো সূত্র আছে, দেখো তো 1 প্লাস tan স্কয়ার থিটা, এই যে কোথায় আছে, এই যে এখানে আছে 1 প্লাস, এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা, এইটা সূত্র কি sec স্কয়ার থিটা। ওকে, তো তাহলে আমরা সরাসরি এটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, সেটাই আর কি। দেখো তাহলে লিখবো 1/sec স্কয়ার থিটার জায়গায় এ লিখবো প্লাস, আবার দেখো 1/cot স্কয়ার, cot 1 বাই, এই দেখো 1/1 প্লাস cot স্কয়ার। তো দেখো 1 প্লাস cot স্কয়ার এর কোনো সূত্র আছে? অবশ্যই আছে, এই যে দেখো 1 প্লাস cot স্কয়ার, দেখো কই, এই যে 1 প্লাস cot স্কয়ার এর সমান কি লিখতে পারি, এই যে cosec স্কয়ার থিটা লিখতে পারি, কি লিখতে পারি, cosec স্কয়ার থিটা, ঠিক আছে। তো সেটাই আর কি। দেখো তাহলে আমরা কি করবো, সূত্রটা অ্যাপ্লাই করবো সরাসরি। তো 1 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা সমান লিখতে পারি cosec স্কয়ার থিটা, মানে থিটার জায়গায় এ লিখবা। তারপরে এই যে প্লাস দিলাম, তারপর দেখো কি করবো, 1/1 প্লাস cot স্কয়ার থিটা। তো 1 প্লাস cot স্কয়ার থিটা সূত্র কি, cosec স্কয়ার থিটা, এই যে cos স্কয়ার থিটার জায়গায় এ লিখবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো এখন এইটার কিন্তু সূত্র আছে, দেখো কি হইলো, 1/sec স্কয়ার থিটা, 1/sec স্কয়ার থিটা জানি কি আমরা সমান, আমরা জানি 1/sec স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। কিভাবে হলো, এই যে দেখো ইতিমধ্যে তোমাদের কিন্তু সূত্রগুলো দেখাইছি যে 1/cos স্কয়ার থিটা, দেখো মানে 1/sec স্কয়ার থিটা কই গেল, এই যে 1 এখানে যদি স্কয়ার দিই, এই যে 1/sec স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, cos স্কয়ার থিটা লিখতে পারি, সেটাই তো এখানে লিখবো 1/sec স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা প্লাস 1/cos স্কয়ার থিটা লিখবো sin স্কয়ার থিটা। মানে এই যে সূত্রটা কিভাবে আসছে, দেখো 1/cosec স্কয়ার থিটা, দেখো এই যে 1/cosec স্কয়ার থিটা সমান লিখতে পারি sin স্কয়ার থিটা। আশা করি আমরা ক্লিয়ার। তো এই সূত্রগুলো দেখছো ভাইয়া, তাহলে কি হলো ভাইয়া, এই যে এখানে যে কটা সূত্র লিখছি আমরা এখানে, এই যে এখানে দেখো ভালো করে, এই সূত্রটাই বারবার আমরা ঘুরিয়ে ফিরে অ্যাপ্লাই করতে হচ্ছে এখানে। ওকে, তাহলে দেখো এই যে, তাহলে এখন কি করতে পারি, এইটাকে এটা প্রমাণে চাইছি কি, দেখো আমরা তো এই পর্যন্ত করছি। ওকে, তো দেখো এটা বইতে প্রমাণে কি চাইছে, 8-এর খটায় যদি তাকাই, দেখো বলছে কি, আচ্ছা এটা কোনটা, 8-এর খ করতে আছে। ওকে, হ্যাঁ, তো দেখো এটা সমান 1 প্রমাণ করতে পারছে। তো দেখো আমরা এটাকে যদি একটু সাজাই লিখি, যেহেতু দুইটি প্লাস, তো আমরা এই sin স্কয়ার থিটাকে আগে লাগবো, cos স্কয়ার থিটাকে পরে লাগবো। তো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। দেখো সূত্রটা কই, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আমরা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো এটা লাগতে পারে সমান 1, তো এটাই সমান আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষতে আমাদের, এই যে দেখো খ নাম্বারটা 1 প্রমাণ করতে বলছে, আমাদের 1 হয়ে গেল। তো লাগবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা ম্যাথটা ক্লিয়ার। আর যদি ম্যাথটা ভাই বুঝে থাকো, তাহলে আমাকে দ্রুত কমেন্টে ওয়াই বা ডান লিখে জানিয়ে দাও। ওকে, এরপরে আমরা সরাসরি 9 নাম্বার ম্যাথটায় চলে যাবো, ঠিক আছে। এই যে 9 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া, তোমরা এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারো। ওকে, 3 স্টার বা 5 স্টার দিয়ে রাখতে পারো। দেখো এই 9 নাম্বার ম্যাথটা আর 8-এর ক নাম্বার ম্যাথটা একই টাইপের ম্যাথ। ওকে, যেগুলো একই টাইপের ম্যাথ সেগুলো আমরা একটা, যেকোনো একটা ম্যাথ করবো, বাকিগুলো তোমরা করতে পারবা একই ধরনের একই নিয়মে। তো দেখো এখানে যেটা আছে, এখানে কি বলছেন, এইখানে বলছে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, ওকে, প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a সমান সমান, দেখো বলছে কি sin a প্লাস cos a। তো এইটাকে আমরা বাম পক্ষ ধরবো, এটাকে ডান পক্ষ ধরবো। তো বাম পক্ষ ধরে যদি আমরা ম্যাথটা করি, তো আমরা এই যে বাম পক্ষ তুলবো। এখন দেখো এই যে বাম পক্ষ আমরা তুলে দিলাম। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। আর যারা আমাদের ক্লাসে নতুন আজকে, তোমরা কাইন্ডলি আমাদের ক্লাসটা, আমাদের ক্লাসে থাকো, আশা করি বুঝতে পারবে, তোমাদের উপকৃত হবে তোমরা। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের এই যে পেজটা আছে, আমাদের পেজটাকে ফলো করে দেবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং পরবর্তী ক্লাসগুলো করতে পারো। আর আমাদের রেগুলার প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হয়। যদি কোনো অসুবিধা থাকে তাহলে ক্লাসগুলো একটু অফ যায়। আর আশা করি রেগুলারিটি ক্লাসগুলো হয় আর কি, ঠিক আছে। তো আমাদের প্রতি সপ্তাহে কখন ক্লাস হয় ভাই, তোমাদের যদি একটু রুটিনটা বলে দেই, শনিবার, সোমবার এবং বুধবার রাত 8:30-এ, ঠিক আছে, রাত 8:30-এ, শনি সোম বুধ রাত 8:30-এ ফ্রি ক্লাস হয় আমাদের এখানে। যারা এসএসসি এসএসসি 25 ব্যাচের আছে, যারা বর্তমানে ক্লাস 10-এ আছে আর কি, তাদের জন্য ফ্রি ক্লাস হয়। পরবর্তীতে আমরা ইন্টারমিডিয়েট যারা কলেজে আছে তাদের ক্ষেত্রে ক্লাস উচ্চতর গণিতের ফ্রি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। অল্প কিছুদিনের ভিতরেই তোমাদের ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিতের ক্লাস নিয়ে আসবো।
তারপর অন্যান্য বিষয় যে আছে ওইগুলো ক্লাস নিব। তো দেখো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো। তো তোমরা আমাদের গ্রুপ আছে, দেখো আমাদের এখানে আমাদের যে ক্লাসটা চলতেছে এখানে দেখো তোমাদের ডিসক্রিপশনে কিন্তু একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি। তোমরা দেখো জয়েন নামে লেখা আছে, জয়েন লেখা আছে। তো ওখানে তোমরা ক্লিক করে ওই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে সবাই। ওকে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে মানে ইউটিউবে যারা এখনো ইউটিউব সম্পর্কে জানো জানো না, যে আমাদের ইউটিউবে চ্যানেল আছে জাহিদুল ম্যাথ কেয়ার নামে। ওকে। এই যে তোমাদের যদি একটু বলে দেই, একটু লিখে দেই, দেখো বানামটা সেম আমাদের পেজে যে নেম, ঠিক আছে, পেজটা যে নেম দেওয়া আমাদের ইউটিউব চ্যানেলে মানে সেম একই নেম দেওয়া। তো দেখো, তো এই নামে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউবে গিয়ে সার্চ করো আমাদের চ্যানেলটা পেয়ে যাবা। ওইখানে আমাদের প্রতিটা ক্লাস রেকর্ড, প্রতিটা লাইভ ক্লাস ওইখানে আপলোড করা হয়। তাছাড়া আমাদের কিছু রেকর্ড ক্লাসগুলো রেকর্ড করে আমরা কিছু বিভিন্ন ক্লাস রেকর্ড করে ওইখানে আপলোড করে দেবো, ঠিক আছে। তো ওইখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারবা। তো এই নামটা লেখা সার্চ করলে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে। তারপর ওইখানে বিভিন্ন সাজেশন দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওদিকে আমরা না যাই, এখন আমরা সরাসরি পড়াশোনা চলে আসি। দেখো আমরা 9 নাম্বার ম্যাথটা করতেছিলাম। তো দেখো 9 নাম্বার ম্যাথটা দেখো যেটা দেওয়া ছিল আমরা সেটা তুললাম। তো দেখো আবার যদি তোমাদের 9 নাম্বার ম্যাথটা একটু দেখানোর চেষ্টা করি, দেখো 9 নাম্বার ম্যাথটা করেছিল এই যে, দেখো এইটা এইটা বাম পক্ষ ধরবো, এটা ডান পক্ষ ধরবো। তো আমরা বাম পক্ষ তুলে দিলাম। ওকে। তো দেখো বাম পক্ষ তুলে আমরা সরাসরি কি করবো, সূত্র অ্যাপ্লাই করবো। দেখো তাহলে কি হয়, এই যে দেখো cos থিটা লিখলাম ডিভাইডেড বাই, দেখো 1 মাইনাস tan থিটা তো আমরা সূত্র জানি না, এরকম সূত্র কখনো পড়ি নেই। তাহলে কি জানি, আমরা জানি tan থিটা, tan থিটার সূত্র জানি কি বলতো, tan থিটার সূত্র জানি sin থিটা বাই cos থিটা। কই ভাইয়া, এই যে সূত্রটা যদি তোমাদের দেখায়, এই যে tan থিটা, এই যে দেখো, এই যে tan থিটা সমান জানি কি sin থিটা বাই cos থিটা। আর যদি tan স্কয়ার থিটা হয় তাহলে আমরা স্কয়ার দিয়ে দেবো। তো দেখো এখানে কি আছে, স্কয়ার নাই, যে তাহলে হয় tan থিটা সমান কি হয় sin থিটা বাই cos থিটা। তো আমরা এই tan থিটার জায়গায় লিখবো কি ভাইয়া sin থিটা বাই cos থিটা। ওকে। তারপর দেখো এই যে প্লাস দিলাম, তারপর দেখো এই যে আবার এইখানে দেখো 1 মাইনাস cot থিটা কোন সূত্র জানি, cot থিটার সূত্র জানি, যেহেতু 1 মাইনাস cot থিটার সূত্র জানি না, সেহেতু আমরা লিখতে পারি 1 মাইনাস cot থিটার কি জানি, এই যে দেখো cot থিটার সূত্র কি cos থিটা বাই sin থিটা। এই তো cos থিটা বাই sin থিটা লিখে দিলাম। ওকে। তারপর দেখো উপরে যেটা রয়েছে আমরা উপরেরটা সেম ভাবে রাখবো, কোনো চেঞ্জ করবো না। নিচেটা দেখো, এখানে দেখো 1 মাইনাস sin থিটা বাই cos থিটা মানে কি, এইটাকে আমরা এখন কি করতে পারি, লসাগু করতে পারি, তাছাড়া তো কিছু করতে পারি না। দেখো আমরা যদি একটা নিয়মের ভিতরে আসি তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখো এইটাকে যদি আমরা এখন লসাগু করি তাহলে কি হয়, লসাগু তো cos cos থিটা হয়, মানে cos থিটা বলতে মানে cos a, থিটা মানে a এখানে। তো দেখো cos থিটা, তো এখন এখানে কি হয়, cos থিটা মানে অন দ্বারা ভাগ করলে তো cos থিটাই হয়। তো cos থিটা দ্বারা আবার অন দ্বারা গুণ করলে cos থিটাই হয়। তো দেখো তাহলে কি হয়, cos থিটা, এই যে cos থিটা লিখলাম। আর এখানে দেখো cos থিটা দ্বারা যদি cos থিটাকে ভাগ করি তাহলে হয় অন, আর অন দ্বারা যদি আমরা এই sin থিটাকে গুণ করি তাহলে হয় sin থিটা। তাহলে কি হয়, cos থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এইটা তো লসাগু। তাহলে উপরে থাকে কি, এই যে cos থিটা মাইনাস sin থিটা। আর এটা কিভাবে হয় তোমরা জানো, আর আমি ইতিমধ্যে বুঝাইছি তোমাদের। আবার দেখো প্লাস দিয়ে নিচে সেম এইখানে এইখানে লসাগু করবো। তো এই সাইন এ লসাগু, এই যে সাইন এ লসাগু, তো সাইন এর দ্বারা অঙ্ক গুণ করলে সাইন এ মাইনাস এই সাইনে ভাগ করলে আহ, কাটা যা থাকে ওয়ান, অন দ্বারা কস কে গুণ করলে কস এই হয় আর কি। তো এইটাই আর কি ডিভাইডেড বাই সাইন এ আর কি, এটা তো লসাগু। তো এখন কি করবো ভাই, দেখো এখন একটা বোঝার জিনিস আছে, তোমরা এখন যদি আমি তোমাদের একটু বোঝাই তাহলে বুঝতে পারবো। দেখো এইখানে কি করবো, এইটা যদি করি, দেখো এখানে কি আছে আমাদের, এই যে দেখো cos a, cos a ডিভাইডেড বাই কি আছে, cos a মাইনাস sin a ডিভাইডেড বাই কি আছে, cos a। ওকে। cos a সমান সমান কিন্তু এখানে। তো এখন দেখো কি করতে পারি, আমরা এইটা দেখো, এইটা যেহেতু নিচে, তো এইটাকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দিতে পারি। তো দেখো লিখবো কি cos a ইনটু, যদি আমরা এটাকে গুণ, যেহেতু ভাগ চিহ্ন আছে এখানে, যেহেতু ভাগ চিহ্ন আছে, তো আমরা যেহেতু ভাগ অবস্থা, তো এটা আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতে পারি। তো এই গুণ দিয়ে তারপর আমরা উল্টাই নেবো, লবকে হরে নেবো আর হরকে লবে নেবো, এই হরকে লবে নিলাম আর লবকে হরে নেবো। তো এই উপরে যাইবে cos a ডিভাইডেড বাই, নিচে থাকবে কি cos a মাইনাস sin a। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো তাহলে দেখো এখানে কি হয়, সমান সমান কি হয়, এইটার সাথে গুণ হয়, দেখো উপরের সাথে গুণ হইবে, তাহলে কি হয় cos স্কয়ার a ডিভাইডেড বাই নিচে কি থাকে cos a মাইনাস sin a থাকে। ওকে। তো এইটাই আমরা এখানে লিখেছি, দেখো cos a মাইনাস, এই যে দেখো এই যে cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, এই যে cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। ওকে। সেম একই ভাবে আমরা এইটাও এখানে লিখছি একই ভাবে। কিন্তু দেখো এইখানে আমার একটা বোঝার জিনিস বিষয় আছে। দেখো এইখানে cos a মাইনাস sin a,
এইখানে cos a মাইনাস sin a আমরা এইভাবেই আনবো, প্রথমে cos a মাইনাস sin a আনবো, ঠিক আছে, কিন্তু এইখানে আছে sin a মাইনাস cos a, তো এই sin a মাইনাস sin a মাইনাস cos a, তো এইটাকে আমরা প্রথমটা যেভাবে আছে সেইভাবে সাজাই লিখবো এইটার নিয়মে। ওকে, তো এইটার নিয়মে যদি লিখি তাহলে কি হয়, আমরা এখানে তাহলে একটা মাইনাস চিহ্ন নিব। তো এইটাকে যদি তোমাদের একটু বোঝাই তোমরা বুঝতে পারবে সহজেই। দেখো এই যে এইখানে যদি বোঝাই, এইখানে কি আসবে, এই যে দেখো সাইন স্কয়ার উপরেরটা তো ঠিক আছে, তাহলে এইখানে দেখো এইখানে মাইনাস চিহ্ন যদি কমন নিই তাহলে কি হয়, দেখো প্লাসে এইখানে প্লাসে মাইনাসে মাইনাস কজে, এই যে মাইনাস কজে, মাইনাস কজে হয় মাইনাস কজে, ঠিক আছে। আর মাইনাসে মাইনাসে প্লাস সাইনে, মাইনাসে মাইনাসে প্লাস সাইনে, এই যে প্লাস সাইনে, তাহলে আমরা মাইনাস যদি কমন নেই আর যদি সাজাইয়ে লিখি এইটার মতো তাহলে মানে মানে তাহলে সঠিক হয়, ঠিক আছে। তাহলে এইটাই থাকে মূলত, কোনো সমস্যা না। তাহলে দেখো পরবর্তী লাইনে আমরা কি করব, এই যে প্লাস আর এই যে মাইনাস, দেখো এইখানে প্লাস আর এইখানে মাইনাস, তো এইখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এইখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এইখানে মাইনাসটা এইখানে চলে আসবে। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখো উপরে যেটা থাকবে আর নিচে সেটা লিখে দেবো, এইখানে যেটা থাকবে মাইনাস চিহ্ন এখানে নিলে এইখানে যেটা থাকবে সেটাই এখানে হইবে। তাহলে দেখো এখন কি করতে পারি, এখন দেখো এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি না, এখন কি করবো, তাহলে লসাগু করবো। তো এইখানে দেখো সেম রাশি, এইখানে সেম রাশি, তাহলে যেহেতু কমন দুইটাই সেম তাহলে আমরা একটা কমন নিব, তাহলে আমরা এই cos a মাইনাস sin a একটা কমন নিলাম, তাহলে আমরা এটা লসাগু নিলাম। তাহলে কি থাকে, এইটা আর এইটা সেম, যেহেতু সেম হয় তাহলে ভাগ হয়, এইটা দ্বারা এটাকে ভাগ করি অন থাকে, আর অন দ্বারা এটাকে গুণ করলে এইটাই হয়, এই যে এইটাই হয় আর কি। আরে মাইনাস, আবার এইটা দ্বারা এইটাকে যদি ভাগ করি অন হয়, আর অন দ্বারা এইটাকে গুণ করলে এইটাই হয়, এইটাই হয় আর কি, এই যে এইটা হয়। তাহলে কি হয় মূলত দেখো, এই যে cos a মাইনাস sin a, ঠিক আছে, cos a মাইনাস sin a যে লসাগুটা, আর উপরে কি হয় দেখো, এই যে উপরে এইটাকে যদি এ ধরি, আর ইতিমধ্যে তোমাদের বুঝেছিলাম যে এই যে cos স্কয়ার a মানে এটাকে যদি এ ধরি আর মাইনাস sin স্কয়ার এটা যদি বি ধরি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি দেখো, এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে সেটাই আর কি। তাহলে কি লিখবো, cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a, ঠিক আছে, একবার যোগ একবার একবার বিয়োগ। তো এবার দেখো এখন এই যে cos a মাইনাস sin a, উপরে cos a মাইনাস sin a আর নিচে দেখো cos a মাইনাস sin a, উপরে একটা বাদ দিলাম আর নিচের একটা বাদ, নিচেরটা বাদ দিয়ে দিলাম, উপরে আর নিচে যদি কাটা দিয়ে বাদ দেই থাকে কি cos a প্লাস sin a, এই যে তার লাগবো cos a প্লাস sin a। এখন আমরা জানি কি, দেখো এখন কি বলছে, আমাদের প্রশ্ন কি বলছে, আমরা যে প্রশ্নের দিকে তাকাই দেখো 8 এর খ, সরি 9 নাম্বারটা, 8 এর খ তো পড়েছি ইতিমধ্যে। দেখো 9 নাম্বারটা এখানে বলছে যে sin a প্লাস cos a, দেখো বাম পক্ষ সমান ডান পক্ষে বলছে কি, বাম পক্ষ সমাধান করে sin a প্লাস cos a যদি হয় তাহলে তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো এখানে আছে sin a প্লাস cos a, কিন্তু আমাদের আছে কি দেখো, এইখানে আছে cos a প্লাস sin a, তো আমরা কি করতে পারি, সাজাই লিখতে পারি। তো এখানে যে দুটো প্লাস আছে তো আমরা লিখতে পারি sin a প্লাস cos a, cos a প্লাস sin a মানে sin a প্লাস cos a মানে একই কথা, আমরা কি করলাম, সাজাই লিখলাম। তো সমান লাগতে পারে ডান পক্ষ, তো লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পারছো, আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আবার পুনরায় ক্লাসটা দেখবা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। আর আমাদের ক্লাস তো ইউটিউবে আপলোড হবেই, সমস্যা নেই। এরপরে আমাদের পরে একদম লাস্টের দিকে, আমরা ক্লাসের লাস্টের দিকে চলে এসেছি, আর মাত্র দুইটা ম্যাথ করাবো, ঠিক আছে। এরপরে আমাদের পরবর্তী ক্লাসে আবার বাকি ম্যাথ গুলো করাবো। তো তোমাদের রিভিশন ক্লাসে, তোমাদের মূলত রিভিশন ক্লাসে এই ত্রিকোণমিতি থেকে আমরা মাত্র 3টে ক্লাস নেব। তো আজকের ক্লাসটা প্রায় শেষ, আর 10 মিনিট নেব মাত্র। এরপরে আমাদের আগামী তোমাদের শনিবারে, আজকে তো বুধবার, আগামী শনিবারে তোমাদের ক্লাস নেব রাত 8টা 30-এ, তারপর আবার সোমবারে হবে রাত 8টা 30-এ, আবার আগামী বুধবারে হবে রাত 8টা 30-এ, মানে প্রতি সপ্তাহে শনি সোম বুধ রাত 8টা 30-এ লাইভ ক্লাস হবে আমাদের এই জাহিদুল ম্যাথকার, ঠিক আছে। তো তোমরা তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে সবাইকে জানিয়ে দেবে আর ক্লাসে শেয়ার করে দেবে। তো দেখো এরপরে আমরা কোন ম্যাথে যাব, আমরা দেখো এরপরে যে ম্যাথগুলো আছে এগুলো একই টাইপের ম্যাথ। তো তোমাদের একটা ম্যাথ করাই দিই এখান থেকে, দেখো এই যে 10 নম্বর ম্যাথটা খুবই সহজ ম্যাথ। দেখো 10 নম্বর ম্যাথটা যদি একটু করাই, এখানে আমি আহ একটু করাই দিই, দেখো একদম ইজি ম্যাথ করতে পারবে। দেখো 10 নম্বর ম্যাথ এইখানে এইখানে করাই, দেখো বুঝতে পারবা। দেখো একদম খুবই সহজ ম্যাথ। দেখো এখানে কি আছে, বাম পক্ষে এটা বাম পক্ষ ধরবো, এটাকে ডান পক্ষে ধরবো। তো দেখো বাম পক্ষে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে, দেখো tan m আর √, দেখো 1 মাইনাস কি আছে সাইন স্কয়ারে। ওকে, তো দেখো এটা এইখানে tan এ রাখলাম। ওকে, এখন দেখো এইখানে যে রুট আছে, ঠিক আছে, আমরা এই রুটটাকে কি করতে পারি, হ্যাঁ দেখো, যাই হোক আমরা এখন যে কাজটা করবো দেখো মূলত, আচ্ছা আমরা একটু লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিই। ওকে, এখানে কিন্তু সূত্র পড়ে, দেখো আমাদের ওয়ান মাইনাস সাইন স্কয়ারের সূত্র কি,
সরি, ওয়ান মানে সাইন স্কয়ার থিটা, একে ধরো মনে মনে থিটা। দেখো আমরা কিন্তু ইতিমধ্যে সূত্রগুলো করেছিলাম যে ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা সূত্র এইখানেই আছে। দেখো কোথায়, এই যে, কোথায় ভাই, এই যে দেখো ভাইয়া, সূত্রগুলো কিন্তু আমরা ঘুরিয়ে ফিরে এইখান থেকে সূত্রগুলো পেয়ে থাকি। দেখো তাহলে প্রতিটা সূত্র কিভাবে হচ্ছে তোমাদের ইতিমধ্যে বুঝাইছেন। দেখো ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি কস স্কয়ার থিটা। তো ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি কস স্কয়ার থিটা। তো এখান থেকে লিখতে পারি রুট ওভার কি লিখতে পারি, cos স্কয়ার এ, থিটার জায়গায় লিখবো এ। এখন দেখো এই স্কয়ার আর রুট, স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, আমরা তো জানি স্কয়ার রুটে কাটা যায়, তাহলে থাকে কি tan এ ইনটু থাকে কি cos এ ইনটু cos এ, কি থাকে ভাইয়া tan এ ইনটু cos এ। ওকে, মানে tan থিটা ইনটু cos থিটা। এবারে দেখো আমরা আমরা এবারে কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি বলো তো, tan থিটা। দেখো tan থিটার সূত্র কি বলো তো ভাইয়া, এইখান থেকে দেখো, এই আমরা যদি ট্যান থিটার সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো এইখানে ট্যান থিটার সূত্রটা কিন্তু আছে। এই যে দেখো কই, এই যে ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, ওয়ান বাই, আচ্ছা দেখি আমরা কি ট্যান থিটার সূত্রটা নেব এইখানে, নাকি আমরা কস থিটার সূত্রটা নেব, দেখি কোনটা নিলে সুবিধা হবে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, তোমরা কখনো ক্লাস টাইমে আমাকে অনেকেই মেসেজ দাও, তোমরা ক্লাস টাইমে কখনো মেসেজ দিবা না, ওকে? ক্লাসের শেষে তোমরা মেসেজ দিবা, ওকে? আচ্ছা আমি একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। আহ কথা বলতে বলতে প্রচুর গরম, তো তো গলাটা একদম শুকিয়ে যাচ্ছিল। তো দেখো ভাইয়া, দেখো আমরা এই ট্যান থিটার সূত্র কিন্তু জানি, আমরা চলে আসছি ক্লাসে। দেখো ট্যান থিটার সূত্র কি বলতো ভাইয়া, আমরা কিন্তু এইখানে শিখেছিলাম যে ট্যান থিটার সূত্র কই, এই যে, এই যে দেখো ট্যান থিটার সূত্র আসলাম কি সাইন থিটা বাই কস থিটা, এই যে। আর যদি বলতো ট্যান স্কয়ার থিটা সমান সাইন, যদি বলতো ট্যান স্কয়ার থিটা সমান কি, তাহলে একদম সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। যেহেতু বলছে ট্যান থিটা, সেহেতু আমরা সাইন থিটা বাই কস থিটা। এই যে দেখো এখন আমরা এখানে লিখবো ট্যান থিটা সমান সমান লিখবো সাইন থিটা বা থিটার জায়গায় কিন্তু এ ডিভাইডেড বাই কস থিটা বলতে এ ইনটু কস এ। এখন দেখো এই উপরের কস এ আর এই নিজের কস এ কাটাকাটি যায়, মানে কাটা দিয়ে বাদ দিতে পারি, ঠিক আছে? তাহলে আমার এখানে থাকে কি, থাকে সাইন। আর প্রশ্ন দেখো এখানে 10 নম্বরে বসলো কি, এইটা সমান সাইনে। তো আমরা বাম পক্ষ করে যদি বাম পক্ষ করছি, দেখো সাইনে আছে, তো এখানে লাগবো ডান পক্ষ, ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষের সময় ডান পক্ষ। খুবই ইজি ম্যাথ ভাইয়া, এগুলো বারবার করা দেওয়ার পিছনে তোমরা কি করবে ভাইয়া, ম্যাথ করার ক্ষেত্রে বারবার সূত্র অ্যাপ্লাই করবে, তাহলে ম্যাথ গুলো ইজিলি করতে পারবা, ওকে? দেখো ভাই এরপরে আমরা যদি পরে ম্যাথটায় যাই, দেখো এই একই ধরনের ম্যাথ, এগুলো আশা করি সবগুলো করানোর দরকার নেই, তোমরা পারবা, একটু বাসায় প্র্যাকটিস করবা। আর যদি কোনো ম্যাথে ভাই বাই চান্স ভাই তোমার সমস্যা হয়, আমাদের যে গ্রুপ আছে, জাহিদুল ম্যাথ নামে যে গ্রুপ আছে, গ্রুপে তোমরা পোস্ট করবা, যদি কোনো সমস্যা হয় আমি অ্যাপ্রুভ করে দেবো। আর যদি কোনো সমস্যা, আমাদের আরো একটা কথা বলি যে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ওইখানে তোমরা পোস্ট করবা, ঠিক আছে? যদি কোনো ম্যাথের সমস্যা হয়, আমরা সবাই সবাইকে হেল্প করবো ওখানে, ঠিক আছে? সবাই ম্যাথ গুলো ওইখানে করিয়ে দেয়, ঠিক আছে? হেল্প করে দেয়। আর পার্সোনাল যদি কোনো সমস্যা হয় তোমার, আমাকে জানাইতে পারো, আমি ম্যাথ গুলো করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমরা কোন ম্যাথটা ইম্পর্টেন্ট রাখছি, দেখো এরপরে আমরা কোনটা করবো, 13 নম্বর। এই যে 13 নম্বর ম্যাথটা দেখো খুবই ইম্পর্টেন্ট। 13 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। দেখো মানে সাইন, এইরকম মনে হয় ম্যাথ মেবি একটা করেছি আমরা ইতিমধ্যে, কোনটা বলতে পারো? এই করছিলাম তো এইরকম এই টাইপের ম্যাথ করছিলাম আমরা, এই যে 8-এর খ নাম্বারটা,
ঠিক আছে। তো যাই হোক আমরা 13 নম্বরটা একটু করি দেখো। তো এইটা পূরণ করতে পারছে, এইটা সমান ডান পক্ষে কি বলছে 2 sec স্কয়ার থিটা। তো এইটা বাম পক্ষ ধরে সমাধান করি আমরা, তাহলে দেখি আমরা কোথায় যাই সমাধান করি দেখো। এখন দেখো এই যে আমরা ম্যাথটা তুলে দিলাম, ওকে, বাম পক্ষ দিয়ে তুলে দিলাম। তারপর দেখো কি করব, এখন দেখো এখানে দেখো 1 প্লাস সাইন এ, দেখো আর এখানে আছে 1 মাইনাস সাইন এ, আর আমরা এখানে দেখো 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ কোনো সূত্র পেয়েছিলাম, দেখো সূত্র পাইনি। তো এগুলো তো সূত্র যায় না, তাহলে আমরা কি করব, যেহেতু সূত্রে অ্যাপ্লাই হয় না, সূত্রে অ্যাপ্লাই করা যায় না, সেহেতু আমরা কি করব, সরাসরি লসাগু করব। কি করবো ভাইয়া, যদি কোনো ম্যাথ করার ক্ষেত্রে সূত্রে অ্যাপ্লাই করা না যায়, তাহলে আমরা সরাসরি লসাগু করবো। তো এইটার যেহেতু ভিন্ন রাশি, তো ভিন্ন ভিন্ন গুলো নেবো। লসাগু করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেগুলো সেম রাশি সেগুলো থেকে একটা কমন নেবো, যেগুলো মানে একাধিক থাকে সেগুলো থেকে একটা কমন, আর যেগুলো মানে ভিন্ন ভিন্ন রাশি সেগুলোও লাগবো। তো এখানে যেহেতু ভিন্ন ভিন্ন রাশি সেহেতু আমরা লাগবো এখানে প্লাস এখানে মাইনাস, যেহেতু প্লাস দেবো মাইনাস দেবো। তো এখানে ভিন্ন ভিন্ন রাশিগুলো লিখলাম। তো এইখানে দেখো এখন এইটা এইটা দ্বারা যদি এটাকে ভাগ করি, তো এইটা বাদ যায়, থাকে এইটা। তো এইটা দ্বারা অন দ্বারা যদি এটাকে গুণ করি এইটাই থাকে, তো এইখানে এটা লিখলাম। আবার সেম দেখো এইটা দ্বারা যদি এই অংশটাকে ভাগ করি, তাহলে এইটা কাটা যায়, থাকে এইটা। এইটা দ্বারা অন দ্বারা যদি এটাকে গুণ করি এইটা হয়, ওকে, এইটা হয় এখানে। তো সেইটাই আর কি। তাহলে দেখো এখানে প্লাস ওয়ান, এখানে প্লাস ওয়ান, তাহলে কি হইলো, প্লাস টু মানে যোগ করে দেবো। আর এইখানে দেখো মাইনাস সাইন থিটা, আর এইখানে প্লাস সাইন থিটা, মানে মাইনাস মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যায়, থাকে মানে কাটা গেলে কিছু থাকে না। তো এখানে থাকে উপরে থাকে প্লাস টু, আর নিচে থাকে কি দেখো। দেখো আমরা জানি কি এইটাকে যদি এ ধরি আর এইটাকে যদি বি ধরি, তাহলে দেখো কি হয়, তোমাদের যদি এখানে একটু বোঝাই, এইটাকে ধরবো কি এ, এইটাকে যদি বি ধরি, দেখো তাহলে কি হয়, এ প্লাস বি ইন্টু এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি হয়। আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এইটা হলো সূত্র। সেটি তাহলে আমরা এটাকে এ ধরবো, তাহলে কি লিখবো, এই এ স্কয়ার জায়গায় লাগবো অন স্কয়ার, আর এই যে মাইনাস দিলাম সূত্রের মাইনাস দিলাম, আর এই বি কে ধরবো কি, মানে এই বি স্কয়ার কে ধরবো কি, এই যে সাইন কে ধরবো বি, ঠিক আছে, সাইন কে ধরবো বি, আর এই যে স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে কি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই আর কি। তো আশা করি তোমরা ক্লিয়ার। তো এবার দেখো ওয়ান স্কয়ার মানে ওয়ান মাইনাস এখানে দেখো সাইন স্কয়ারে, ওকে। তো এবারে দেখো এই ওয়ান মাইনাস সাইন স্কয়ার কিন্তু সূত্র আছে, ওয়ান মাইনাস সাইন স্কয়ার সূত্র কি, এই যে দেখো ওই ভাইয়া আমরা সূত্রটা কোথায় পেয়েছিলাম, ওয়ান মাইনাস সাইন স্কয়ার, এই যে ওয়ান মাইনাস সাইন স্কয়ার এই সূত্রটা। তো ওয়ান মাইনাস সাইন স্কয়ার সমান কস স্কয়ার থিটা, ওকে। তো সেটাই দেখো, তাহলে কি হবে, টু ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন স্কয়ার সমান লাগতে পারে কস স্কয়ার এ, ওকে। তাহলে দেখো এখন দেখো এই টু ইন্টু দেখো এবার ওয়ান বাই কস স্কয়ার থিটা, এটা কিন্তু সূত্রে অ্যাপ্লাই করা যায়, ওয়ান বাই কস স্কয়ার থিটা, ওকে। দেখো টু ইন্টু ওয়ান বাই কস স্কয়ার থিটা মানে কি, টু বাই কস স্কয়ার থিটাই মূলত, এই যে টু বাই কস স্কয়ার থিটা মূলত এটি প্রকাশ করে এখানে, ওকে। তাহলে দেখো ওয়ান বাই কস স্কয়ার থিটার সূত্র কি, এখানে কিন্তু প্রতিটা সূত্র ভাই আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু ওয়ান বাই কস স্কয়ার থিটা, এই যে ওয়ান বাই কস স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা, ওকে। এই যে তাহলে আমরা লাগবো ওয়ান বাই কস স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা, তাহলে এই যে টু ইন্টু এই যে ওয়ান বাই কস স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা। তো এইটি আমাদের পূরণ করতে বলছে, দেখো 4 নাম্বার ম্যাটটার দিকে যদি তাকাই, দেখো এই বাম পক্ষ সমান এইটা সমান এই টু সেক স্কয়ার থিটা পূরণ করতে বলছে, ঠিক আছে। তো সেটাই আর কি। তো এইটি লাগবে সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এবার দেখো ভাই একদম লাস্টের ম্যাথে আমরা চলে আসছি ভাইয়া, আজকের ক্লাসের একদম লাস্টের ম্যাথে আসছি আমরা। তো দেখো একদম লাস্টের ম্যাথ কোনটা রাখছি আমরা, এই যে দেখো ভাইয়া এগুলো একই টাইপের ম্যাথ, এগুলো তোমরা ইজিলি করতে পারবা, বাসায় যদি প্র্যাকটিস করো পারবা। যেগুলো প্রথমে কি করবা ভাইয়া, প্রথমে সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করবা, যদি সূত্রে অ্যাপ্লাই করতে না পারো তারপরে লসাগু করবা, ওকে। মানে এই দাগগুলো তোমরা মনে রাখবা। তো দেখো এখানে আমাদের 16 নম্বর ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যে দেখো গোল চিহ্ন যে ম্যাথগুলো দেওয়া, গোল দাগ দেওয়া যেগুলো ম্যাথে, যে ম্যাথগুলো গোল চিহ্ন দেয় এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো 5 স্টার বা 7 স্টার দিয়ে রাখবা। এই ম্যাথগুলো করলে একই টাইপের ম্যাথ তোমরা পাবা, হুবহু কমন না পারলে, মানে হুবহু যদি কমন না পারে তোমরা, মানে এই টাইপের ম্যাথগুলো আসতে পারে আর কি পরীক্ষায় তোমাদের, ঠিক আছে, এর বাইরে আসবে না আশা করি। আর পরবর্তী পেজে এইখানে দেখো আমরা আজকে 16 পর্যন্ত করবো, পরবর্তীতে যে এইখান থেকে এই যে ম্যাথগুলো আছে 17 থেকে এইখানে পরবর্তী পেজে দেখো এইখানে কয়েকটা ম্যাথ আছে, এগুলো আমরা আগামী ক্লাসে ম্যাথগুলো শেষ করবো, আগামী শনিবারে, ঠিক আছে, আগামী শনিবারে এই ম্যাথগুলো দেখিয়ে দেবো। তো আজকে আমাদের লাস্ট 16 নম্বর ম্যাথ। দেখো এখানে কি দেওয়া আছে, tan a, দেখো এখানে কি আছে, tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a সমান সমান 0। তো এইটা বাম পক্ষ ধরবো, বাম পক্ষ ধরে যদি 0 আসে তাহলে আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। তো বাম পক্ষ লিখে আমরা ম্যাথটা তুলে দিব। তো দেখো এখানে ম্যাথটা আমরা তুলবো, এই যে তুলে দিলাম। তারপরে দেখো এখন দেখো ভাইয়া এই যে এই tan a এইটার
এইটার বাদ দাও, আমরা এই যে নিচেরটা নিয়ে কল্পনা করবো। কোনটার ক্ষেত্রে? নিচেরটার ক্ষেত্রে আগে নিচে দিতে পারবো। দেখো ভাইয়া, আমরা নিচেরটা কিন্তু সেকে প্লাস ওয়ান কোনো সূত্র নাই, এটা কোনো সূত্র নাই। তাহলে কি কি করবো? আর এইখানে দেখো, তাহলে আমরা কি করতে পারি? আমরা এইখানে এটা যেহেতু ভিন্ন জিনিস, এইটা ভিন্ন মানে আলাদা আলাদা ভিন্ন রাশি, তাহলে আমরা লসাগু করবো। এই যে উপরেরটার মতো সেম একই টাইপের ম্যাথ, একই টাইপের ম্যাথ এগুলো। তো দেখো কি করবো? লসাগু করবো। তো লসাগু করলে, লসাগু যদি করি তাহলে দেখো এইটা দ্বারা এটাকে ভাগ করলে আহ মানে মানে এইটা দ্বারা এই অংশটাকে যদি মানে ভাগ করি, দেখো এখানে লসাগু কি? লসাগু হচ্ছে এইটা আর এইটা, যেহেতু দুইটা যেহেতু ভিন্ন রাশি, সেহেতু দুইটার হবে এখানে লসাগু। ওকে, আচ্ছা তোমরা মেবি, আচ্ছা দেখি এখানে অনেকেই কমেন্ট করছো, মানে স্যার কোসেক 99 থিটা সমান, আচ্ছা এটা কত নাম্বার বলছো তুমি? আচ্ছা 13/5 এটা কোন ক্ষেত্রে আসছে? আমাদের কি ভুল হয়েছে নাকি? কোন ম্যাথটার ক্ষেত্রে 13/5? আহ আমাদের তো এই ধরনের ম্যাথ আমরা করি না এখানে। তুমি কোনটার কথা বলছো আমি বুঝতে পারি না। cos 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে cos 90 মাইনাস থিটা নাকি? আচ্ছা যাই হোক, আমরা আগে ম্যাথটা দেখো, ম্যাথটা করি, তারপর তোমাদের প্রশ্ন দেখবো, ঠিক আছে? তো দেখো এখানে কি করবো, যেহেতু সেম ভিন্ন রাশি, তাহলে আমরা ভিন্ন রাশিগুলো কমন মানে লসাগু নেবো, লসাগুতে নেবো, ঠিক আছে? তো এখানে দেখো আমরা এই দুইটাকে লসাগু নিলাম। তো দেখো এখন এইটা দ্বারা যদি এই লসাগুটাকে ভাগ করি, সবসময় ভাগ করবো। তো এইটা দ্বারা যদি এইটাকে ভাগ করি, এইটা কাটা যা থাকে এইটা, তো এইটা দ্বারা এইটাকে গুণ করবে, উপরটার সাথে উপর এইটা গুণ হবে। তাহলে কি হবে? এখানে যেহেতু ট্যান, এখানেও ট্যান, তাহলে কি হবে? ট্যান স্কয়ার এ। ওকে, ট্যান স্কয়ার থিটা। তারপরে দেখো এই যে মাইনাস চিহ্ন, তো মাইনাস দিলাম। এরপরে দেখো আবার এই যে এইটা দ্বারা এইটাকে সম্পূর্ণটাকে ভাগ করব। তো এইটা দ্বারা এইটাকে ভাগ করলে এই টানে কাটা যায়, থাকে শুধু এইটা। আর এইটা দ্বারা এইটাকে গুণ করলে এইটা ইন্টু এইটা হয়, মানে সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান হয়, বা সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান, মানে গুণ, ঠিক আছে? তো সেটাই আর কি। তো দেখো, তো এই যে ট্যান স্কয়ার, এখানে এটা নিলাম, তো এই মাইনাস দিলাম। আর এখান থেকে দেখো কি হয়, এই যে এখন এইখান থেকে দেখো এইটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তো দেখো এ প্লাস বি মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার সরি একটু ভালো করে বোঝো, দেখো এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, আবার এইটাকে যদি এ ধরি আর এইটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তো আমরা এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে সেটাই আর কি। তাহলে কি হয়? এই যে সেক স্কয়ার এ মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে এই অনের উপর স্কয়ার। ওকে, এই সেকের উপর স্কয়ার মানে এ, মানে এই সেক স্কয়ার কে ধরলাম এ স্কয়ার, আর অন স্কয়ার কে ধরলাম বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? একবার যোগ একবার বিয়োগ, সেটাই আর কি। তাহলে এই যে এইটাকে লিখলাম এ স্কয়ার মানে সেক স্কয়ার এ মাইনাস ওয়ান কে লিখলাম ওয়ান স্কয়ার। ওকে, তাহলে কি হইলো? মূলত মূল কথা হইলো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আশা করি তোমরা এটা জানো, বুঝতে পারছো। তারপরে দেখো তাহলে কি করলাম, এখন যেগুলো আছে সেভাবেই রাখলাম। এইখানে ওয়ান স্কয়ার মূলত ওয়ান মানে ওয়ানকে স্কয়ার করলে ওয়ানই আসে। তাহলে পরবর্তী লাইন দেখো কি করলাম আমরা, পরবর্তী লাইনে আমরা কি করব, দেখো এই যে সেক স্কয়ার মাইনাস ওয়ান, সেক স্কয়ার মাইনাস ওয়ান কিন্তু ভাই সূত্র আছে, তোমরা জানো। এই যে দেখো সেক স্কয়ার মাইনাস ওয়ানের সূত্র কি? দেখো কোথায় আমাদের সূত্রটা কোথায় পাইলো, এই যে খুঁজে পেয়েছি, দেখছো ভাইয়া? এই যে দেখছো বারবার কোন কোন সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়। সেক স্কয়ার, দেখো, আচ্ছা দেখো সেক স্কয়ার মাইনাস ওয়ান কোনটা সূত্র আমাদের? এ পেয়েছি, ওটা না, সরি এটা না। এই যে সূত্রটা, এই যে দেখো তোমাদের সূত্রটা কিভাবে এসেছিল ভাঙায় কিন্তু বুঝাইছে। এই যে এই সূত্রটা দেখো, সেক স্কয়ার মাইনাস ওয়ান এর সূত্র কি? ট্যান স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান লিখতে পারি ট্যান স্কয়ার থিটা। তো এইটাই দেখো সেক স্কয়ার, এই যে দেখো সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান লিখতে পারি ট্যান স্কয়ার থিটা। তো এই যে ট্যান স্কয়ার থিটা এ মাইনাস, এই যে মাইনাস দিলাম, আর এটি সমান লিখতে পারি ট্যান স্কয়ার এ। ওকে, আর নিচে যেটা আছে সেইটাই লিখবো। এরপরে দেখো আমরা কি করতে পারি, দেখো এখন দেখো কি করব, এই যে দেখো প্লাস ট্যান স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ কাটা যায়, তাহলে কি থাকে? জিরো থাকে। যদি বাদ দেয়, কাটাকাটি করে বাদ দিয়ে থাকে কি? জিরো। উপরে থাকে জিরো আর নিচে যেটা আছে সেটাই থাকবে। তো এইখানে লিখলাম এই যে জিরো, নিচে যেটা আছে সেটাই লিখলাম। তো জিরো দ্বারা যদি কোনো
কোনো কিছুকে ভাগ করি, জিরো দ্বারা তুমি তাল গাছ, আম গাছ, খেজুর গাছ, কাঁঠাল গাছ বা তোমার প্রিয় খাবার, বিরিয়ানি, মোগলাই, কাবাব, যাই বলো না কেন, যাই থাকুক না কেন, যে কোনো সংখ্যা থাকুক না কেন, জিরো দ্বারা যাকেই ভাগ করবো জিরো হয়ে যাইবে, ঠিক আছে? তো এখানে হয়ে গেল তাহলে জিরো। তো এই প্রশ্ন কি বলছিল, আমরা যদি এই প্রশ্ন তাকাই, দেখো বলছে যে এইটা সমান জিরো, ডান পক্ষে জিরো প্রমাণ করতে হবে। তো দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। তো লাগবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো আমার ক্লাসগুলো, ম্যাথগুলো সুন্দরভাবে বুঝতে পারছো, আর তোমাদের ক্লাসটা আশা করি ভালো লাগছে। তো আমাদের এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলবে তোমাদের প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার রাত 8টা 30-এ। আর আমাদের এই ক্লাসটা ফেসবুকে, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে লাইভ হয় একই সাথে, ঠিক আছে? লাইভে ক্লাসটা হবে, আর লাইভ শেষে আমাদের এই যে রেকর্ড ক্লাসটা থাকবে, এবং থাকবে রেকর্ড ক্লাস থাকবে, ডিলেট দিব না। আর তোমাদের যাতে পরবর্তীতে ক্লাসগুলো করতে পারো। আর একই সাথে আমাদের রেকর্ড ক্লাসটা ইউটিউবে ক্লাস শেষে ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউবে যে চ্যানেল আছে জাহিদুল ম্যাথ চ্যানেল, ওই চ্যানেলে আমরা আপলোড করে দেবো।